একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব। আশা করছি ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে। ঘটনায় চলে যাব। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আব্দুল করিম শুভ। ওনার বাড়ি বগুড়া জেলার সদর উপজেলার চক সূত্রাপুর জহুরুল পাড়ার 4 নং ওয়ার্ডে। উনি বর্তমানে বাংলাদেশের একটি স্বনামধন্য মেডিসিন কোম্পানিতে চাকরি করছেন। অনেক আগে থেকেই আমাদের ঘটনাগুলো উনি শুনে আসছেন। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এই ঘটনাটি মূলত এই কুরবানি ঈদের পরের দিন উনি সংগ্রহ করেছেন। তবে সংগ্রহ করার পরপরই যে পাঠিয়ে দিয়েছেন বিষয়টা এরকম না, কারণ ওনার লেখার সময় হয়ে ওঠেনি। আস্তে আস্তে লিখে পাঠাতে বেশ সময় লেগেছে। উনি জানিয়েছেন যে সঙ্গত কারণে কিছু কিছু জায়গার নাম এবং চরিত্রের নাম উনি উল্লেখ করেন নাই। তবে যেই জায়গা কেন্দ্রিক ঘটনা সেটা এখন অনেকটাই উন্নত হয়েছে এবং ওইখানে একটি ফেরিঘাটও হয়েছে। উনি জানিয়েছেন যে লিসেনাররা শুনলে অবশ্যই বুঝতে পারবেন যে কোন জায়গার ঘটনা বলা হচ্ছে। আমরা কথা না বাড়িয়ে চলুন ঘটনা চলে যাই। এই যে শুভ ভাই, ওনার খুব কাছের একজন বন্ধু রয়েছে যার নাম হচ্ছে ইশতিয়াক। একদম ছোটবেলা থেকে বেড়ে ওঠা বগুড়া সদরে তার সাথে, কিন্তু প্রাইমারি শেষ করার পর এই যে ইশতিয়াক ভাই উনি পরিবারের সাথে চলে যান অন্য একটা জায়গায়, ওনাদের পূর্বপুরুষের ভিটায় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার মথুরা পাড়ায়। তাদের বাড়ি থেকে উত্তর পূর্ব দিকে 15 মিনিট হাঁটলে যমুনা নদীতে যাওয়া যায়, আর উত্তর পশ্চিম দিকে 20 মিনিটের মতো হাঁটলে বাঙালি নদীতে যাওয়া যায়। মূলত তারা এই দুই নদীর মাঝখানের একটি গ্রামে থাকে। এই বাঙালি নদী যমুনা নদী থেকে অনেক ছোট, কিন্তু বৃষ্টির সিজনে যখন যমুনা নদী পানিতে ভরে যায় তখন একটা বাঁধের অর্থাৎ স্লুইস গেটের মাধ্যমে যমুনার পানি বাঙালি নদীতে পার হয়ে যায়। সেই সময়টাই নদীর পানিতে পরিপূর্ণ হয়ে যায়। মানুষের বসত বাড়ির ভেতরেও নাকি পানি উঠে যায় ওই সময়। আর ওই সময়ে অধিকাংশ লোক নিরাপদ স্থানের খোঁজে বসত বাড়ি ছেড়ে কিছুদিনের জন্য চলে যায়। আবার নদীর পানি বসত বাড়ি থেকে নেমে গেলে তারা আবার বসত বাড়িতে ফিরে যেতে শুরু করে। গত ঈদে ওনার বন্ধু ইশতিয়াক ওনাকে তাদের বাসায় দাওয়াত করেন। উনি অনেকদিন পর সেই বাসায় যাবেন এ কথা চিন্তা করে বেশ আনন্দিত হয়ে যান, কারণ অনেকদিন তার বাসায় যাওয়া হয়নি। ভাবলেন যে ছুটি, ঈদের ছুটি তো হয়েছে, তো এই সুযোগে বন্ধুর বাসা থেকে ঘুরে আসি। তো যে ভাবা সেই কাজ। ঈদের পরের দিন বিকেল বেলা বগুড়া সদর থেকে তাদের বাসায় রওনা দিলেন। মোটামুটি 1 ঘন্টা তার বা একটু বেশি সময় লেগেছে আর কি তাদের বাসায় আসতে। তো এতদিন পর শুভ ভাইকে দেখে ইশতিয়াক ভাইয়ের পরিবার তো খুব খুশি হয়েছে। তো ইশতিয়াক ভাইয়ের মা, বাবা, দাদা, দাদি তাদেরকে অনেক আগে থেকে চিনতেন শুভ ভাই। অনেকদিন পর দেখা হয়েছে, তারা অনেক খুশি হয়েছে। তো আন্টি বললেন যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আগে আসো, কিছু খাবার খাও, তারপর কথা হবে। তো যথারীতি হাত মুখ ধুয়ে এসে সবার সাথে খেতে বসে গেলেন। অনেকদিন পর আন্টির হাতে রান্না খাচ্ছেন, বেশ আনন্দের সাথেই খাচ্ছিলেন। খাওয়া দাওয়া শেষ করে বাইরে হাত ধুতে গিয়ে দেখেন যে বাইরে কিছু লোকজন এক জায়গায় জড়ো হয়ে কথা বলছে আর একটা মহিলা কান্নাকাটি করছে। তো বিষয়টা বুঝতে পারেন না যে ঘটনাটা কি। এরপর উনি ইশতিয়াক ভাইয়ের বাবাকে প্রশ্ন করলেন, আঙ্কেল কি হয়েছে বাইরে, এতজন মানুষ, আবার একটা মহিলা কান্নাকাটি করছে। তখন এই ইশতিয়াক ভাইয়ের বাবা অর্থাৎ আঙ্কেল বললেন যে গতকাল দুপুরে অর্থাৎ ঈদের দিন দুপুর থেকে একটা ছেলেকে পাওয়া যাচ্ছিল না। তারা নাকি ঈদের দিন সকালবেলা নতুন কাপড় চোপড় পরে ঘুরতে বের হয়েছে কিছু বন্ধুরা মিলে। তারপর দুপুরবেলা ঠিক করেছে যে যমুনা নদীতে গোসল করবে। তো বন্ধুরা রাজি হয়েছে, তারা যমুনা নদীতে গোসল করতে নেমেছে। একটা সময় বন্ধুরা খেয়াল করে যে ওই ছেলেটা পানিতে ডুব দিয়ে আর উপরে উঠছে না। তারপর কিছুটা সময় পার হলে তারা তাকে পানিতে যতটুকু পারে খুঁজেছে, কিন্তু তারা তাকে পায়নি। তারপর সেই ছেলেটির বাসায় খবর দিলে সেই ছেলেটির বাবা, কাকা এবং গ্রামের কিছু লোক সেখানে এসে জাল ফেলে খুঁজে দেখে যদি জালে আটকা পড়ে, কিন্তু না, কিছুই হলো না। অনেকে বলেছে ছেলেটি মারা গেছে আর লাশটা পানির স্রোতে ভেসে গিয়েছে, কিন্তু ছেলেটা যেখানে ডুব দিয়েছে সেখানে তেমন কোনো পানি নেই, আর কিছু কিছু দূরে পানি শুকিয়ে চর বের হয়ে গেছে। তাই স্রোতের কারণে যে লাশটা ভেসে যাবে এমনটাও হওয়ার কথা না। ডুবুরে দিয়েও অনেকটা সময় খোঁজাখুঁজি করেও ছেলেটাকে পাওয়া যায় না।
এরপর তারা রাতের বেলা ফেরত আসে। ভোরবেলা নাকি ছেলেটাকে পাওয়া গেছে, যেখানে ডুবে গিয়েছিল ঠিক সেই জায়গাটাতেই তার লাশ ভেসে উঠেছে। তাই তারা সন্তান হারানোর শোকে কান্না করছে। তখন এই ইশতিয়াক ভাইয়ের দাদা বলেন, প্রায় ওই জায়গার আশেপাশে পানিতে প্রতি বছর কেউ না কেউ নাকি মারা যায়, এবং উনি ছোটবেলা থেকে সেটা দেখছেন। আর ওনার বাবার নিষেধ ছিল এই বিষয়ে যে এভাবে হুটহাট করে গোসল করা যাবে না। তখন ইশতিয়াক ভাইয়ের দাদা বলে ওঠেন, এই নদী নিয়ে অনেক বড় একটা ইতিহাস রয়েছে, আর সেটা উনি নিজের চোখেও দেখেছেন। তখন শুভ ভাই দাদাকে ঘটনাটি বলতে অনুরোধ করেন। তো যেহেতু শুভ ভাই রাতের বেলা ওই বাসায় থাকবেন, ওরকম প্রস্তুতি নিয়ে গিয়েছেন যে ওই বাসায় উনি রাত্রি যাপন করবেন, অনেকদিন পর গিয়েছেন। তো ওই দাদা তখন শুভ ভাইকে বলেন যে ঠিক আছে, এখন আর বলবো না, রাতের বেলা এই বিষয়টা বলবো, আপাতত এই ছেলেটার জানাজায় অংশগ্রহণ করি। তো যথারীতি বাদে শাহ ছেলেটির জানাজায় অংশগ্রহণ করেন, এমনকি এই শুভ ভাই অংশগ্রহণ করেছিলেন। তো ছেলেটির দাফন কাফন সেরে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ওনারা কিছুটা সময় বিশ্রাম নেন, এরপর খাওয়া দাওয়া করতে বসেছেন। তা খাওয়া দাওয়া শেষ করে এরপর দাদাকে বলছেন যে দাদা এখন পুরো ঘটনাটা বলেন তো, ঘটনাটা কি। তখন দাদা চেয়ার নিয়ে বাইরে বসলেন, ওনারাও সবাই বাইরে চেয়ার নিয়ে বসলেন, বাড়ির অন্য সদস্যরাও বসেছেন। তো দাদার আবার বিড়ি খাওয়ার অভ্যাস, দাদা বিড়ি জ্বালিয়ে ঘটনা বলতে শুরু করেছেন। তো এই যে দাদার বাবার নাম ছিল করিম মিয়া, সবাই দাদার বাবাকে করিম মাঝি বলে ডাকতেন। নৌকা দিয়ে রাতের বেলায় উনি মাছ ধরতেন, আর দিনের বেলা নৌকা দিয়ে মানুষ পারাপার করতেন, এই ঘাট থেকে ওই ঘাটে এভাবে মানুষ পারাপার করতেন। আর যখন মানুষ পারাপার করতেন, ওনার ধরা মাছগুলো যেগুলো রাতের বেলা ধরেছেন সেগুলো নৌকাতেই থাকতো। অনেক সময় লোকজন যারা নৌকাতে উঠতো তারাও কিনে নিত, আবার অনেক সময় উনি বাজারে গিয়েও বিক্রি করতেন। আর মানুষ পারাপার করে যত টাকা পেতেন সেই টাকা দিয়ে মোটামুটি সংসার ভালোই চলে যেত। তো এইভাবে করে ওনাদের দিন মোটামুটি ভালোই পার হচ্ছিল। এদিকে দাদারা ছিলেন দুই ভাই, এই দাদা ছিলেন বড় আর ওনার ভাই ছোট, আর ওনার নাম ছিল লয়া মিয়া, অর্থাৎ এই দাদার নাম যিনি ঘটনা বলছেন তার নাম হচ্ছে লয়া মিয়া। আর এই লয়া দাদার ছোট ভাইয়ের নাম ছিল সিদ্দিক মিয়া। ওনারা তখন ছোট, ওনার বাবা অর্থাৎ লয়া দাদার বাবা ছোট ভাইকে বেশি ভালোবাসতেন, ওনার ছোট ছেলেকে, এটা উনি জানিয়েছেন। তো ওনাদের বাড়ি ছিল তখন নদীর পাড়ে, একদম কাছে আর কি। ঘাটটার নাম হচ্ছে কাশবাড়ি ঘাট। তো ওনাদের বাড়ির দরজা থেকে যমুনা নদী দেখা যেত। তো চলছে দিনকাল মোটামুটি ভালোই, দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, দুই ভাইও বড় হচ্ছেন, আস্তে আস্তে বড় হয়েও গেছেন। তো ওনার বয়স যখন 15 বছর, এই যে লয়া দাদার বয়স আর কি, তখন ওনার ছোট ভাইয়ের বয়স এই সিদ্দিক মিয়ার বয়স হচ্ছে 10 বছরের মতো। এই লয়া দাদা আবার ওনার বাবার সাথে অর্থাৎ করিম মাঝির সাথে রাতে মাছ ধরতে যেতেন। তো ওনার বাবা মাছ ধরতেন, আর এই লয়া দাদা মাছ ধরা শিখতেন বাবাকে সাহায্য করার মাধ্যম দিয়ে। একদিন বিকেলবেলা হঠাৎ আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে। ওই সময় বৈশাখ মাস ছিল, আর সময়টা অনেক আগের ছিল, এখন থেকে প্রায় 50-60 বছর আগের কথা বলছি আর কি। তো ওনার বাবা তখন নৌকাতে করে মানুষ পারাপার করছিলেন। এই কাশবাড়ি ঘাট থেকে মানুষ নিয়ে মধুরগঞ্জ নামে একটা ঘাট আছে আর কি, সেখানে যাবেন। তো আকাশ কালো হয়ে গেছে, তো এই জন্য মানুষ খুব একটা বেশি আসছিল না ওই সময়। যে কয়টা মানুষ পেয়েছিলেন ইনস্ট্যান্ট, ওই মানুষগুলোকে নৌকাতে নিয়েই কাশবাড়ি ঘাটের দিকে রওনা হচ্ছেন। বলে রাখা ভালো, এই লয়া দাদাদের কাশবাড়ি ঘাট থেকে মধুরগঞ্জ যেতে 30 মিনিটের মতো সময় লাগতো। তো কাশবাড়ি ঘাটে পৌঁছেও গেছে প্রায়, এর মধ্যে শুরু হয় কালবৈশাখী ঝড়। তো লয়া দাদার বাবা তাড়াতাড়ি করে নৌকা ঘাটের কাছে নিয়ে আসেন, মানুষ নামিয়ে দেন, নৌকা ঘাটে বেঁধে দিয়ে বাড়িতে আসার জন্য তখন রওনা দিচ্ছিলেন। এর মধ্যে ঘাটের কাছে থাকা একজন মানুষ যারা ছিলেন আর কি, তো এনারা বলে ওঠেন যে হ্যাঁ রে করিম মাঝি, হঠাৎ করে ঝড় তো শুরু হয়ে গেল, একটু আগে যে আজিম মাঝি নৌকাতে করে 2 জন মানুষ নিয়ে বয়রাকান্দি গেল, এখন কি হবে ওদের। বলে রাখা ভালো, এই মধুরগঞ্জ ঘাট ছিল উত্তরে, বয়রাকান্দি ছিল দক্ষিণে, ওই বয়রাকান্দি ঘাট যেটা আর কি।
তো তখন ঘাটে থাকা লোকগুলো নাকি এই করিম মাঝিকে বলেছিলেন যে, হ্যাঁ রে, আজিম মাঝি কি ঝড়ের মধ্যে আটকা পড়লো নাকি, সাথে দুটা লোকও আছে, না জানে কি হলো রে। এদিকে এই লয়া দাদাদের বাড়ির যে ঘাট আর কি, এই ঘাট থেকে বয়রাকান্দি ঘাট ছিল বেশ অনেকটাই দূরে, প্রায় ৪৫ মিনিট সময় লাগতো নৌকা বেয়ে যেতে। ওই সময় তো আসলে বৈঠা দিয়ে নৌকা বাইতে হতো, এখনকার মতো ইঞ্জিন চালিত নৌকা তো না, এখন তো অনেক তাড়াতাড়ি চলে যাওয়া যায় যদি সেই হিসাব করা হয় আর কি। তো এই পুরো ৪৫ মিনিটের রাস্তায় আশেপাশে তেমন কোনো ঘর বাড়িও ছিল না। তখন এই করিম মাঝি অর্থাৎ লয়া দাদার বাবা বললেন যে, আরে চিন্তা করেন না, আজিম মাঝি খুব দক্ষ একজন মাঝি, আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যা হবে না। ঝড় দেখলে ওর নৌকা ঠিকই কোন একটা সাইডে নিয়ে অপেক্ষা করবে। তো এরপর লয়া দাদার বাবা অর্থাৎ করিম মাঝি বাড়িতে চলে আসেন। ওই সময় এই যে লয়া দাদা, তারপরে সিদ্দিক দাদা অর্থাৎ সিদ্দিক মিয়া যিনি আর কি লয়া দাদার ছোট ভাই, ওরা তখন বাড়িতে ছিলেন। এদিকে লয়া দাদার বাবা ঝড় বৃষ্টির মধ্যেই তো ভিজে আসছেন, এরপর শরীর মুছে খাবার খেতে বসছেন, এরপর ওনার মাকে সব বলছেন, অর্থাৎ ওই আজিম মাঝি যিনি তার কথা বলছেন আর কি। তো লয়া দাদার বাবা অনেকটাই টেনশন করছিলেন, এরকমটাই মনে হচ্ছিল ওনার কাছে। কারণ হচ্ছে এই যে আজিম কাকা ছিলেন হচ্ছে লয়া দাদার বাবার বন্ধু, ওর কাকা বলছেন, ওর কাকা শব্দটা ইউজ করছেন লয়া দাদা আর কি, সেই হিসাবে আমরা বলছি। তো আজিম কাকা তো লয়া দাদার বাবার বন্ধু ছিলেন, টেনশন করাটাই স্বাভাবিক। এরপর তো ওনারা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। তো সেই রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। ওই রাতের বেলা এই করিম মাঝি অর্থাৎ লয়া দাদার বাবার রাতের বেলা নদীতে মাছ ধরতে যান নাই। পরের দিন সকালবেলা চারদিকে হইচই শুরু হয়ে যায়, আজিম মাঝিকে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করার পরেও আজিম মাঝিকে আর পাওয়া যায়নি, তার নৌকাও পাওয়া যায়নি। পুরো গ্রামে শোকের মাতম নেমে যায়। এইভাবে কয়েকটা দিন পার হয়ে যায়, তারপরও আসলে খোঁজ পাওয়া যায়নি। জানা যায় যে আজিম মাঝির নৌকাতে আরো যে দুজন যাত্রী ছিল তারাও নিখোঁজ হয়ে গেছে সেই দিন থেকেই। সেই দুইজনের পরিবারের লোকজন ওই ঘাটে আসছে, তাদেরকে খোঁজ করেছে। মূলত ওই সন্ধ্যায় আজিম মাঝি তার নৌকা সহ আর ওই দুইজন মানুষ সহ সবাই হারিয়ে গেছে। কেউ বলে ঝড়ে নৌকা নদীতে ডুবে গিয়ে সবাই মারা গিয়েছে, কেউ বলে ডাকাতের হাতে তাদের প্রাণ গিয়েছে, ডাকাতরা নৌকা ডুবিয়ে দিয়ে তাদেরকে মেরে পুঁতে ফেলেছে, এই কারণে তাদের লাশ পাওয়া যাচ্ছে না। নৌকা যদি পাইটাই ডুবে যেত তাহলে একজনের লাশও তো দূরে কোথাও হলেও পাওয়ার কথা। এই কারণে সবাই ধারণা করেছে ডাকাত সবাইকে ধরে মেরে ফেলে দিয়ে মাটিতে পুঁতে রেখে নৌকা ডুবিয়ে দিয়েছে। আসলে এক একজন এক এক কথা বলছে, আসলে কি হয়েছে এটা কেউ বলতে পারছিল না। তো এইভাবে চলে যায় 3 মাসেরও বেশি সময়। এরপর থেকেই কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটা শুরু হয়ে যায়। তো সময়টা আষাঢ় বা এরকম মাস আর কি, সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে। ওই দিন কখনো টিপটিপ বৃষ্টি, কখনো আবার জোরে বৃষ্টি। সারাদিন আকাশ কালো মেঘে ছেয়ে থাকে। এক রাতের বেলা এই লয়া দাদাদের পাশের বাড়ির একজন জেলে, তার নাম হচ্ছে হোসেন মিয়া, এই হোসেন মিয়া মাছ ধরতে নদীতে গিয়েছে। ওনাদের ঘাট থেকে একটু দূরে গিয়েছিল। সেদিন বৃষ্টির জন্য ওইভাবে লোকজন আর মাছ ধরতে যায়নি। টিপটিপ বৃষ্টির মধ্যে ভালোই মাছ পাচ্ছিল এই হোসেন মিয়া। হঠাৎ করে তার চোখ যায় একটু দূরে। সে দেখে দূর থেকে একটা নৌকা ভেসে আসছে, কিন্তু নৌকাটা দেখতে অন্যরকম লাগছিল তার কাছে। মনে হচ্ছে নৌকা থেকে একটা আলো আসছে, সেই আলো দিয়ে আশেপাশের কিছু অংশ দেখা যাচ্ছে। তো এই হোসেন মিয়া আরো খেয়াল করে সেই নৌকা আস্তে আস্তে তার নৌকার দিকে এগিয়ে আসছে। সে মনে মনে একটু ভয় পায়, কারণ হারিকেন বা কুপির আলো তো এত আলোকিত হয় না। নৌকাটা যখন আরো এগিয়ে আসে তার নৌকার দিকে, তখন মনে হলো যে নৌকাটার ছইয়ের ভেতরে দুইটা মানুষের মতো কিছু বসে আছে। আর নৌকার শেষের দিকে সাদা কাপড় দিয়ে পুরো মুখ ঢাকা কেউ বসে আছে, কিন্তু বৈঠা দিয়ে কেউ নৌকা বাইছে না। আজব নৌকা তো, বৈঠা দিয়ে কেউ বাইছে না। তারপর নৌকা এগিয়ে আসছে, আর আস্তে আস্তে তার নৌকার দিকে এগিয়ে আসছে। শুধু বৃষ্টি হচ্ছে, বাতাসও নেই, তাহলে নৌকা কিভাবে একা একা আসছে? নৌকার শেষে যে অবয়বটা বসেছিল, নৌকার আলোতে মনে হচ্ছিল
দুই পা ভাঁজ করে মাথাটা তার হাঁটুর মধ্যে ঢুকিয়ে দিয়ে বসে আছে। আর নৌকার ছইয়ের ভেতরে বসে থাকা মানুষগুলো ঠিক একই রকম ভাবেই বসে আছে। এই দৃশ্য দেখে হোসেন মিয়া অনেক ভয় পায়। এদিকে কি হয়, ওই নৌকাটা ঠিক তার নৌকার পাশে এসে একদম স্থির হয়ে যায়। মনে হচ্ছিল সেই নৌকাটা ঠিক তার নৌকার সমান সমান ভাবে দাঁড়িয়ে পড়েছে, এক চুলো নড়ছে না। তখন এই হোসেন মিয়া কি করবে বুঝতে পারছেন না। এরই মধ্যে তার কাছে মনে হয় মৃদু সুরে কান্নার আওয়াজ আসছে, আর সেই কান্না জড়িত কণ্ঠে কেউ বলে ওঠে, হোসেন, আমাকে বাড়ি নিয়ে যা। তখন এই হোসেন মিয়া ভয়ে ভয়ে বলে ওঠে, কে আপনি, আর এইভাবে বসে আছেন কেন? আপনি আমার নাম জানলেন কিভাবে? উত্তরে শুধু একটা কথাই আসে, হোসেন, আমাকে বাড়ি নিয়ে যা, এখানে আমার খুব কষ্ট হচ্ছে। আশেপাশে কিন্তু তখন কোনো নৌকা দেখতে পাচ্ছেন না হোসেন মিয়া। এই হোসেন মিয়া কি করবেন ওই সময় বুঝতে পারছেন না। তখন সে জাল এবং মাছ ধরার সরঞ্জাম ওইভাবে রেখে প্রাণপণে বৈঠা বাইতে শুরু করেছেন, কিন্তু মনে হচ্ছে এই নৌকা 1 ইঞ্চিও সামনের দিকে এগোচ্ছে না। এরপর আবার নৌকার মধ্যে থাকা লোকটা বলে ওঠে, হোসেন, বললাম না আমাকে বাড়ি নিয়ে যা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই বলে ওই লোকটা সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সোজা দাঁড়িয়ে যায়। আমরা বসা থেকে উঠে যেভাবে দাঁড়াই, যে পদ্ধতিতে আর কি, সেইভাবে না, বসা থেকে মনে হয় সাঁ করে দাঁড়িয়ে গেল। মানুষ কিন্তু এভাবে দাঁড়ায় না, বসা থেকে দাঁড়ানোর জন্য একটা বিশেষ পদ্ধতি মানুষ অবলম্বন করে। এই লোকটা এইভাবে দাঁড়ালো না, একদম সোজা দাঁড়িয়ে গেল। আর লোকটা ছিল নৌকার এক প্রান্তে, দাঁড়ানোর সাথে সাথেই মনে হলো নিমিষেই নৌকার শেষ প্রান্তে আবার চলে এসেছে, মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর যেই প্রান্তে এসেছে সেই প্রান্তে এই হোসেন মিয়া বসে আছে। তখন এই হোসেন মিয়া আবারও ভয়ে ভয়ে বলে ওঠে, কে আপনি? তখন কি করে, ওই অবয়বটা মুখের উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে দেয়। তখন এই হোসেন মিয়া দেখে, আরে এটা তো আর কেউ না, এটা সেই আজিম মাঝি, গত বৈশাখ মাসের বিকেলের ঝড়ের ভেতরে পড়ে নৌকা সহ সে হারিয়ে গেছে, সাথে 2 জন লোকও হারিয়ে গেছে। নৌকা, ওই 2 জন লোক, তাকে খুঁজে পাওয়া যায় নাই। 3 জন লোক আর নৌকা হারিয়ে গেছে। তো এইটা সেই হোসেন মাঝি যেটা দেখলো আর কি, সেটা হচ্ছে এই আজিম মাঝিকে দেখেছে। এই হোসেন মাঝি বা হোসেন জেলে দেখলো আজিম মাঝিকে। তো এই দৃশ্য দেখে হোসেন মিয়া তো মারাত্মক ভয় পায়। সে ভয়ে ভয়ে অবয়বের মুখের দিকে আবারও যখন একবার তাকিয়েছে, তখন দেখে এই অবয়বের চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, যেমনটা পানিতে ডুবে মারা গেলে হয় ঠিক তেমন। আর এবার দেখা গেল তার চোখের মধ্যে কোনো মণি নাই, মনে হচ্ছে কালো গভীর গর্ত হয়ে আছে। এমনটা দেখলে যে কেউই ভয় পাবে। তখন ওই আজিম মাঝির অবয়ব যেটা, সেটা হাতটা একটু লম্বা করে এই হোসেন মিয়ার হাতটা খপ করে ধরে ফেলল। আর তখন বলে উঠল, হোসেন, আমাকে বাড়ি নিয়ে চল। তখন এই হোসেন মাঝির শরীরটা পুরোটা যেন অবশ হয়ে গেছে, এক ফোঁটাও নড়তে পারছে না। তখন তো এই হোসেন মিয়া তার জানা যত সূরা কিরাত ছিল সব মনে মনে পড়তে শুরু করেছে, কিন্তু ভয়ের কারণে এগুলো সব এলোমেলো করে ফেলছিল, ভুলে যাচ্ছিল। এরপর সে সাহস ধরে রাখতে না পেরে সেন্সলেস হয়ে যায়। সকালে সে নিজেকে তার বাড়িতে আবিষ্কার করে। সে ভয়ে ভয়ে কথা বলতে পারছিল আসলে কোনো মতে, আর তার শরীর কাঁপুনি দিয়ে উঠছিল। এক নজরে অন্যদিকে সে তাকিয়ে থাকতো, কথাবার্তাগুলো এলোমেলো ছিল, ওভাবে বোঝা যাচ্ছিল না। এরপর একজন মসজিদের হুজুর নিয়ে আসা হয়, উনি পানি পড়া দেন। সেই পানি পড়া কিছুটা খাইয়ে দেওয়া হয়। হুজুর বলেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই বলে হুজুরটা চলে গিয়েছেন। অনেকটা সময় পর এই হোসেন মিয়া একটু স্বাভাবিক হলে প্রথমে সে পানি খেতে চায়। এরপর তাকে যখন পানি দেওয়া হয় সে বলে আরো পানি খাবো, আরো পানি খাবো। এরকম করতে করতে 1 কলস পানি সে একাই খেয়ে ফেলে। এরপর সে কিছুটা স্বাভাবিক হয় এবং সব কথা খুলে বলে যে কি হয়েছে। এরপর সে বলে যে আমি বাড়িতে আসলাম কি করে। তখন তার পরিবার এবং অন্যান্য লোকজন বলে যে সকালবেলা একজন নৌকা নিয়ে ফজরের আগে ফিরছিল,
সে দেখতে পায় নৌকার মধ্যে কেউ শুয়ে আছে। তারপর ডাকাডাকি করার পরও যখন না ওঠে, তখন সে কাছে গিয়ে দেখতে পায় যে এটা হোসেন মিয়া। এরপর ওই ব্যক্তি তাকে বাসায় নিয়ে আসে। তো যাই হোক, হোসেন মিয়ার ঘটনা এখানে কিন্তু শেষ হলো না। এরপর থেকে রাতের বেলা ঘুমালে এই হোসেন মিয়া শুধু একটা স্বপ্নই দেখত। ওই যে আজিম মাঝি স্বপ্নে এসে তাকে বলে, হোসেন, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাড়িতে নিয়ে যা, আমাকে নিয়ে যা, নিয়ে যা। এই কথা কয়েকবার বলার পর খপ করে এই হোসেন মিয়ার হাত চেপে ধরে, আর হাত চেপে ধরে হোসেন মিয়াকে টানা হেঁচড়া করতে থাকে ওই অলৌকিক নৌকাতে উঠিয়ে নিতে। আর সাথে সাথে হোসেন মিয়ার ঘুম ভেঙে যেত। একই স্বপ্ন বারবার সে দেখত। বেশ কয়েকজন হুজুরকে দেখিয়েছে, হুজুররা কিছুই বুঝতে পারে না আসলে ব্যাপারটা কি। হুজুররা কোনো উপায় বের করতে পারে না। তারপর বিভিন্ন কবিরাজও দেখানো হয়, তারাও কোনো কিছুই বলতে পারেনি, কেউ কোনো উপকার করতে পারেনি। আসলে তার জ্বর এসেছিল, দিন দিন জ্বর বাড়তে থাকে, জ্বরের ঘোরে উল্টোপাল্টা কথা বলতে থাকে, আর মাঝে মাঝেই পানি খেতে চায়। আর যখন পানি খায়, এক কলস পানি সে একাই শেষ করে দেয়। এমন ভয়ঙ্কর পিপাসা তার লাগে, যেটা স্বাভাবিক পিপাসা না। এইভাবে টানা 40 দিন জ্বরে শয্যাশায়ী হয়ে 40 দিনের মাথায় সে মারা যায়। পুরো গ্রামের শোকের মাতম আর এক অজানা ভয় মানুষের মনকে গ্রাস করে ফেলে। এখন জীবিকার তাগিদে তাদের নদীতে তো যেতেই হতো, তো যাচ্ছে তারা। এভাবে চলে যায় আরো 1 বছরের মতো। মানুষ অনেকটা ভুলেই গিয়েছিল সবকিছু। এই যে আজিম মাঝি, হোসেন মিয়া, এদের কথা অনেকটাই ভুলে গিয়েছে, কারণ এই 1 বছরের মধ্যে তেমন কোনো ঘটনা ঘটেনি। সবাই যথারীতি নদীতে মাছ ধরা, নদীতে নৌকা দিয়ে মানুষ পারাপার করা, এসব করছিল। এরপর ঘটে আবার নতুন একটা ঘটনা। এক রাত্রে কয়েকজন মাঝি একসাথে তাদের নৌকা নিয়ে মাছ ধরছিল। তেমন মাছ না হয় অন্য মাঝিরা ভাবছে যে মাছ যখন জালে তেমন ধরা পড়ছে না, তো রাতও বেশি হয়ে গেছে, বাড়িতে চলে যায়। এইভাবে আস্তে আস্তে অধিকাংশ মাঝি বাড়িতে চলে যায়। থাকে শুধু একজন, তার নাম হচ্ছে কুমার মাঝি। তো সবাই চলে যাওয়ার পর সে আবার বেশ মাছ পাচ্ছিল। সে তো মনে মনে অনেক খুশি, অন্য জেলায় তো মাছ পায় নাই, সে মাছ পাচ্ছে। আর আরো বেশি করে মাছ ধরার নেশা তাকে জেকে বসেছে। বেশি মাছ পেলে বাজারেও বিক্রি করতে পারবে, বাসায় খাওয়ার জন্য রাখতে পারবে। অনায়াসে এই মাছ বিক্রির টাকা দিয়ে 2-3 দিন চলে যাবে। এই ভেবে সে আরো মাছ ধরা চালিয়ে যাচ্ছে। জ্যোৎস্নার রাত ছিল, তাই সে চাঁদের আলোয় অনেকটা দূর পর্যন্ত দেখতে পাচ্ছিল ভালোভাবেই। হঠাৎ চোখ যায় একটু দূরে, সে দেখতে পায় একটা আলোকিত নৌকা তার দিকে এগিয়ে আসছে। সেও নৌকাতে এত আলো দেখে অনেকটাই অবাক হয় এবং ভাবতে থাকে, এত আলোকিত নৌকা সে আগে তো এই ঘাটে দেখেনি, কোথা থেকে এলো এই নৌকা? তখন তার মনে পড়ে যায় সেই হোসেন মিয়ার কথা। সেও তো এমন একটা অলৌকিক আলোকিত নৌকার উদাহরণ দিয়েছিল মারা যাওয়ার আগে। তখন এই মাঝি ভাবতে থাকে যে, আচ্ছা, এটা সেই নৌকা না তো? কুমার মাঝি এটা ভাবছে, সে ভেবে অবাকও হচ্ছে, ভয়ও পাচ্ছে। তারপরও মনে করল, আরে ধুর না, এটা কিছু না। সে নিজের মনে আবার মাছ ধরা শুরু করেছে। আসলে সে তখন নিজেও জানে না রাত কয়টা বেজে গেছে। আর ওদিকে সেই আলোকিত নৌকাটা আস্তে আস্তে এই কুমার মাঝির নৌকার কাছে আসতে থাকে। মাছ ধরতে ধরতে বারবার কিন্তু তাকাচ্ছিল নৌকাটার দিকে। নৌকাটা আস্তে আস্তে কিন্তু কুমার মাঝির নৌকার কাছে চলে এসেছে। এবার সে মনে মনে ভয় পেতে শুরু করে। তখন ভাবে, থাক, আজকে আর মাছ ধরবো না, বাড়ি চলে যাই। এইভাবে জাল গুটিয়ে নেয়ার প্রস্তুতি শুরু করেছে এবং গুটিয়েও নিয়েছে। এবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। নৌকার শেষ প্রান্তে বসে বৈঠা বাইতে শুরু করেছে। আস্তে আস্তে নৌকা চলতে শুরু করেছে। কিন্তু এইবার মনে হলো অলৌকিক ওই নৌকাটা, যেটা বেশ কিছুটা দূরে ছিল, চোখের পলকে এই কুমার মাঝির নৌকার সামনে চলে আসছে।
তখন কুমার মাঝি তো মারাত্মক ভয় পায়, আর কান্না কান্না কণ্ঠে সেই অলৌকিক নৌকার মধ্যে থেকে কেউ একজন বলে ওঠে, কুমার, আমাকে বাড়ি নিয়ে যা, আমার এখানে খুব কষ্ট হচ্ছে। এই কথা শুনে এক মুহূর্তের জন্য কুমার মাঝি নিজেকে হারিয়ে ফেলে। তখন সে ভয়ে ভয়ে নৌকার দিকে ভালো করে তাকিয়ে দেখে হোসেন মিয়া মৃত্যুর আগে যে কথাগুলো বলে গিয়েছিল সেই কথাগুলো হুবহু মিলে যাচ্ছে। সেই আজিম মাঝির মতো অবয়ব, চেহারাটা দেখতে ফ্যাকাশে, চোখের মধ্যে কোনো মনি নাই, এই জিনিসটা তো মিলে গেল, আর সেই জিনিসটাই সে দেখছে। তখন কুমার মাঝি মনে মনে মারাত্মক ভয় পাচ্ছে। সে ভাবে আজই তার জীবনের শেষ রাত, আর হয়তো বা সে বাঁচবে না। ভয়ের মাত্রাটা আরো বেড়ে যায় যখন সেই অবয়ব কুমার মাঝির দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিয়ে তার হাতটা লম্বা করে খপ করে ধরে ফেলে আর বলে, কুমার, আমাকে বাড়ি নিয়ে যা। এই বলে কুমার মাঝির হাতটা টানতে শুরু করে। এর মধ্যে অলৌকিক নৌকার ছইয়ের মধ্যে বসে থাকা দুইটা সাদা কাপড় পরা অবয়ব উঠে কুকুরের মতো বসেছে, আর কুকুরের মতো এক লাফ দিয়ে নদীর পানিতে ঝাঁপ দিয়েছে। কুমার মাঝি প্রাণপণে চেষ্টা করছিল তার হাতটা ছাড়াতে, কিন্তু সে ব্যর্থ হচ্ছিল। একটা সময় তার মনে হচ্ছিল সেই অবয়বটা তাকে টেনে তার নৌকার দিকে নিয়ে যাচ্ছে। এমন অবস্থায় মনে হচ্ছিল কুমার মাঝি যে নৌকাতে আছে, এই কুমার মাঝির নৌকাটা কোন এক অদৃশ্য শক্তি ভয়ঙ্কর ভাবে দোলাচ্ছে। এই পাশ থেকে কেউ একবার ধাক্কা দিচ্ছে, ওপাশ থেকে ধাক্কা দিচ্ছে। মনে হচ্ছিল এই অবয়ব দুটোই মনে হয় নিচে গিয়ে এইভাবে নৌকা দোলাচ্ছে। কুমার মাঝি তখন তার জানা যত মন্ত্র ছিল তার ধর্মে, সেগুলো তো পড়া শুরু করেছে, কিন্তু মন্ত্র কি আর ওই সময় মনে থাকে? সব এলোমেলো হয়ে যাচ্ছিল ভয়ে, কিছুই সে মনে করতে পারছিল না, যাও মনে করতে পারছিল এলোমেলো হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে কুমার মাঝির মনে হয় তার নৌকা এখনই উল্টে যাবে। কুমার মাঝিকে টেনে ওই অলৌকিক নৌকাতে এখনই হয়তো বা নিয়ে যাবে। তখনও ওই অবয়বটা শুধু একটা কথাই বলছিল, কুমার, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাড়িতে নিয়ে চল। এত কিছুর পরেও সে কিন্তু হাজার ভয়ের মধ্যেও তার সেন্স ধরে রেখেছে এবং প্রাণপণ লড়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ সে জানে যদি তাকে একবার কোনো মতে ওই অলৌকিক নৌকাতে নিয়ে যায় তাহলে তার বাঁচার আর কোনো সুযোগ নেই। আল্লাহর রহমতে তার ভাগ্যটা অনেক ভালো ছিল। সে প্রাণপণ চেষ্টা করে হাতটা ছাড়িয়ে নিতে সক্ষম হয়, আর সাথে সাথে বৈঠা নিয়ে নৌকা বাইতে শুরু করে তার বাড়ির ঘাটের দিকে। ঘাটের কাছে চলেও আসে, কিন্তু পেছন থেকে তবুও ওই অবয়বটা বারবার বলছে, কুমার, আমাকে নিয়ে গেলি না, আমাকে বাড়িতে নিয়ে যা ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। কুমার মাঝি কোনো মতে নৌকা ঘাটে ফিরিয়ে সবকিছু ফেলে প্রাণপণে ছুটে এক দৌড়ে বাড়ির উঠোনে গিয়ে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন বেরিয়ে আসে, এসে দেখে কুমার মাঝি উঠানে পড়ে আসে। পাড়া প্রতিবেশীও চলে আসছে, ধরাধরি করে তাকে ঘরে নিয়ে শুইয়ে দেওয়া হয়, চোখে মুখে পানি ছিটিয়ে দেওয়া হয়, কিন্তু ওই রাত্রে তার জ্ঞান আর ফেরেনি। পরের দিন প্রচন্ড জ্বর, গায়ে সেন্স ফেরত আসে। ফেরত আসার পর গত রাত্রে ঘটে যাওয়া ঘটনা সবকিছু খুলে বলে। তার পরিবারের লোকজন একজন কবিরাজকে ডেকে নিয়ে আসে, কবিরাজ সবকিছু শোনে, তার মতো করে হালকা ঝাড়ফুঁক করে দেয়, বলে ভয় পাওয়ার কিছু নাই, ওই একটু একটু হয়েই থাকে এগুলা। তো সেই কবিরাজ পানি পড়া, সরিষার তেল পড়া দিয়ে যায়, বলে যে এগুলা খাওয়াও আর শরীরে মালিশ করো। কিন্তু সমস্যা সেটা হলো তার অবস্থা ওই হোসেন কাকার মতো হয়ে যায়। সেও জ্বরে ভুগতে ভুগতে 40 দিনের মাথায় সে মারা যায়। তবে সে ওই রকম কোন স্বপ্ন দেখেছিল কিনা ওই হোসেন মিয়ার মতো, এটা জানা যায় না। কুমার মাঝি যেহেতু হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তাই তাদের ধর্মীয় রীতি মোতাবেক তার দেহ সৎকার করা হয়। তো কুমার মাঝির মৃত্যুর পর লোকজন এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে। সোনাতলা উপজেলার একটি গ্রামে বসবাসরত একজন বৃদ্ধ আলেমের কথা জানতে পান। সেই আলেমের নাম ছিল মুসা, সবাই মুসা হুজুর নামেই তাকে চিনতেন। তখন গ্রামের কিছু লোক মিলে সেই বৃদ্ধ আলেম মুসা হুজুরের কাছে যান এবং তাকে প্রথম থেকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলেন। হুজুর বলেন, ঠিক আছে, আগামী বৃহস্পতিবার আমি আপনাদের এলাকায় যাবো ইনশাল্লাহ, আর বিষয়টা আমার অনুগত জিনদের থেকে শুনে
বিষয়টা ভালো করে বুঝে একটা সমাধান দেওয়ার চেষ্টা করতে হবে। বিষয়টা খুব জটিল বলে মনে হচ্ছে। কেন এমনটা হচ্ছে, বিষয়টা তো আসলে পরিপূর্ণভাবে না জেনে এর সমাধান করার চেষ্টা করা যাবে না, চেষ্টা করলেও সফল হওয়া যাবে না। তো এই সমস্ত পরামর্শ দিয়ে মুসা হুজুর ওনাদেরকে গ্রামে ফেরত যেতে বলেন। কিছু উপদেশও দিয়ে দেন, যেমন হুজুর বলে দেন যে আমি আপনাদের গ্রামে না যাওয়া পর্যন্ত আপনারা কেউ বেশি রাতের বেলা নদীতে কেউ মাছ ধরবেন না, একা একাও কেউ মাছ ধরতে যাবেন না, দরকার হলে দিনের বেলা মাছ ধরবেন। তারপর সবাই ওখান থেকে বিদায় নিয়ে চলে আসেন এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতে থাকেন। চলে যায় কয়েকটা দিন। যথারীতি মুসা হুজুরের কথা অনুযায়ী কেউ আর একা একা মাছ ধরতে যেত না, আবার বেশি রাত পর্যন্ত কেউ মাছও ধরতো না। কয়েকজন মিলে মাছ ধরতে যেত, চলে আসলে সবাই একসাথেই চলে আসতো। যদি কেউ দূরে থাকতো সবাই একসাথে হাত দিত, অর্থাৎ চিৎকার করতো, এই কেউ আসো আশেপাশে। যদি কেউ একটু মাছ ধরতে দূরেও থাকতো, দেখা গেল যে স্রোতের কারণে বা মাছ ধরতে একটু দূরে চলে গেছে, আর প্রত্যেকটা নৌকায় কিন্তু বাতি থাকতো, হারিকেন বা অন্য কোনো আলো থাকতো, যার কারণে বোঝা যেত দূরে কেউ আছে কিনা। তখন দূরে থাকলেও তারাও চিৎকার দিত, এই আমি আসতেছি আসতেছি, যেও না। এইভাবে সবাই চলে আসতো। ওই কয়েকটা দিন এইভাবেই তারা কাজ করেছে। আল্লাহর রহমতে কয়েকদিনের মধ্যে কোনো সমস্যা হয় নাই। তো মুসা হুজুর কথা অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে সাথে আরো 3 জন ছাত্র নিয়ে আসছেন। আসার পর একটা ভয়ঙ্কর খবর দেন। সেটা হলো, ওই যে বছর খানেক আগে ঝড়ের দিন বিকেলবেলা আজিম মাঝি কাশবাড়ি ঘাট থেকে বয়রাকান্দি ঘাটে যাওয়ার সময় কালবৈশাখী যে ঝড় শুরু হয়েছিল, এই ঝড়ের কবলে ওনারা পড়েছেন। তখন আজিম মাঝি অবস্থা বেগতিক দেখে নৌকাটা পারে ভিড়িয়ে নেয়, একটা বট গাছের নিচে অবস্থান করতে থাকে। কখন ঝড় কমে যাবে সে তার নৌকা এবং যাত্রী নিয়ে রওনা দিবে। আর ঝড়ের ভিতরে এরকম যাত্রী 2 জন আছে, তাদের কাছ থেকে মোটামুটি ভালোই টাকা পয়সা পাওয়া যাবে, এরকম চিন্তা করছে। এদিকে ঝড় কমতে কমতে সন্ধ্যা পার হয়ে গেছে, রাত নেমে আসছে, তুমুল ভাবে বৃষ্টিও শুরু হয়েছে। ঝড় কমে গেলেও বৃষ্টি তো আর থামছে না। এদিকে কি হয়েছে, এই আজিম মাঝির জল বিয়োগ করার প্রচন্ড চাপ উনি অনুভব করেছেন। সে কোনো কুলকিনারা না পেয়ে ওই বিশাল বট গাছের নিচে কোন একটা জায়গায় জল বিয়োগ করেছেন। আর ওই যে 2 জন যাত্রী, ওনাদেরও জল বিয়োগ করার দরকার ছিল, তারাও জল বিয়োগ করেছেন ওই গাছেরই নিচে কোন একটা জায়গায়। এখন নৌকায় উঠলে তো আর জল বিয়োগ করা পসিবল হবে না, নৌকায় তো আর ওয়াশরুম নেই। এই জন্য তারা জল বিয়োগ করে নৌকাতে উঠে পড়েছেন। ওই বৃষ্টির মধ্যেই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য নৌকা নিয়ে যাত্রা শুরু করেছেন। ঝড় তো আর নাই, এই জন্য নৌকা নিয়ে যাত্রা শুরু করেছেন। এদিকে তারা যখন নৌকা নিয়ে যাত্রা শুরু করেছেন, ওই যে বট গাছ আর ওই বট গাছের আশেপাশে যে বাঁশঝাড় রয়েছে, এখানে বাস করত খুবই শক্তিশালী শয়তানের অনুসারী একদল জিনের একটা গোত্র। তারা কিন্তু কোনো ধর্মে বিশ্বাসী ছিল না, তারা শুধু শয়তানের উপাসনা করত। আর ওই জায়গায় মাঝে মাঝেই তারা নরবলি দিত শয়তানকে খুশি করার জন্য। আর ওখানে ওদের একটা পূজার মণ্ডপ ছিল, যেখানে শয়তানকে পূজা করত তারা। এই আজিম মাঝি এবং ওই যে 2 জন যাত্রী, ওরা ওই জায়গাতেই জল বিয়োগ করেছে, যার কারণে শয়তানের পূজারী ওই পিশাচগুলো তাদের উপর খুবই ক্ষিপ্ত হয়েছে। আর ওদের পিছু নিয়ে নদীর মধ্যেই তাদের নৌকা ডুবিয়ে পানির তলদেশে এই 3 জনকে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। রাগে ক্ষোভে তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে নদীতে ভাসিয়েও দিয়েছে, যাতে করে তাদের খোঁজ খবরও আর কেউ না পায়। এমন ভাবে শরীরকে টুকরো টুকরো করে ফেলেছে, এটা আসলে কোনোভাবেই খুঁজে পাওয়া যাবে না, কেউ বুঝতেও পারবে না এটা কোনো মানুষের দেহ। আর তাদের শক্তি বৃদ্ধি করার জন্য এবং শয়তানকে খুশি করার জন্য এইভাবে আলোকিত অলৌকিক নৌকাতে ওই আজিমের রূপ ধরে মানুষকে তাদের মায়ায় আটকিয়ে 40 দিনের মধ্যে তাদেরকে হত্যা করত। তারা এভাবে আরো মানুষের জীবন নেবে যে কোনো উপায়ে। তারা বিভিন্ন এলাকার মানুষ, শিশু বাচ্চাদেরকে বলি বানিয়ে তাদের শক্তি বৃদ্ধি করত। কিন্তু তারা এখন আজিম মাঝি সেজে মানুষকে ধোঁকা দিয়ে নতুন করে এই ধান্দা শুরু করেছে। মূলত তারা এতটাই ক্ষিপ্ত হয়েছে যে এই এলাকার যে মানুষগুলো রয়েছে আজিম মাঝির স্রোত ধরে, অর্থাৎ তাদের যারা
হারিয়ে গিয়েছিল ওই সময়, তাদেরকে হত্যা করা হয়েছে, এই যে আজিম মাঝি, এনার সুরত ধরে এই এলাকার মানুষের উপর এক প্রতিশোধ নিচ্ছে। কারণ আজিম মাঝি যে গ্রামের লোক ছিল, সেই গ্রামের মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে। এই গ্রামের আরো মানুষকে এইভাবেই বলি বানাবে তারা। তো হুজুর জানান যে আমার অনুগত গোয়েন্দা জিন এই তথ্য আমাকে এনে দিয়েছে, আর আমাকেও এই ঝামেলায় না জড়াতে অনুরোধ করেছে। কারণ ওই নির্জন বটগাছ এবং আশেপাশের বাঁশঝাড়ে 1000-এরও বেশি শয়তানের পূজারী পিশাচ জিন বসবাস করে, আর ওদের সাথে লড়াই করার মতো সাধ্য এখন আমার নেই। তাই এই এলাকাটা আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি, আর সবাইকে একটা পরামর্শ দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আপনারা কেউ বিশেষ কোনো প্রয়োজন ছাড়া নদীতে রাতের বেলা গোসল করবেন না। এই বিষয়টা মাথায় রাখবেন। বিশেষ আবার আর একটা বিষয়, সেটা হলো যে ভর দুপুরে এবং সন্ধ্যায় কেউ গোসল করবেন না নদীতে। আশা করা যায় যে এমনি টুকটাক সমস্যা যদি কিছু হয়েও থাকে, বড় কিছু ঘটবে না ইনশাল্লাহ। হুজুর আরো বলেন যে আমার একজন 2000-এরও বেশি বয়সী আল্লাহর একনিষ্ঠ বান্দা, একজন মুসলিম জিন রয়েছে। তার কাছে অনেক ধরনের পরামর্শ পাওয়া যায়। এই জিনের কাছ থেকে যদি কোনো সমাধান পাওয়া যায়, তাহলে শেষ চেষ্টা করে দেখা যেতে পারে যে কিভাবে এটা সমাধান করা যায়। আবার হুজুর এটাও বলে দেন, কেউ কিন্তু রাতের বেলা নদীর মধ্যে নৌকা নিয়ে মাছ ধরতে যাবেন না, বিশেষ করে একা একা। তো এই বলে হুজুর চলে যান। এইভাবে চলে যায় বেশ কয়েকটা মাস, তেমন কিছু হয় না আর কারোর সাথে। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, ঘটনার ভয়াবহতা আরো অপেক্ষা করছে। প্রায় 4-5 মাস পর নতুন করে শুরু হয় আবারও কিছু সমস্যা। সন্ধ্যার সময় বা সন্ধ্যার একটু পর যদি কেউ কোনো জরুরি কাজের জন্য নদীর পাড়ে যায়, তখন দূরে সেই অলৌকিক নৌকাতে দেখতে পেত। এই অলৌকিক নৌকাকে এমন ভাবে দেখতো, সেটা হচ্ছে যে নৌকাটা এক জায়গায় ঘুরছে, মাঝে মাঝে নৌকার ভেতর থেকে হাসির শব্দ পাওয়া যেত, আবার কান্নার শব্দ পাওয়া যেত। এই হাসি, এই কান্না। সেই অলৌকিক নৌকার উপর দিয়ে তখন অনেকগুলো ছোট ছোট আগুনের গোলাকে ওই নৌকার চতুর্পাশে চক্কর দিতে দেখা যেত। এমন দৃশ্য দেখে মানুষ ভয় পেত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এই অলৌকিক নৌকা যেই দেখেছে, একজন দেখেছে, মানে একসাথে একাধিক লোক দেখেনি, একজন দেখেছে। আর যেই দেখেছে সেই 40 দিনের মাথায় অথবা 40 দিনের ভেতরে পানিতে ডুবে মারা গেছে। সে পুকুরে ডুবেই হোক, খালে ডুবেই হোক, বা নদীতে ডুবেই হোক। এভাবে 5 থেকে 6 জন পানিতে ডুবে মারা যায়। এরপর মানুষ আতঙ্কিত হয়ে অনেকে নিজের বসতবাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে শুরু করে। অনেকে আবার স্বপ্নের মধ্যে সেই অলৌকিক নৌকা কেউ দেখতে পেত। তবে স্বপ্নের মধ্যে অলৌকিক নৌকাকে দেখলে কেউ মারা যেত না, শুধু বাস্তবে যদি কেউ সেটা দেখতো, তাহলে 40 দিনের মধ্যে বা 40 দিনের ঠিক মাথায় পানিতে ডুবে সে মারা যেত। এর মাসখানেক পর এই যে লয়া দাদা ছোট ভাই সিদ্দিক মিয়া, উনি নৌকায় যাত্রী নিয়ে একটু দূরে যাবার কারণে তার ঘাটে ফিরে আসতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে। তখন সে খেয়াল করে দূর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। তখন সে পেছনে ফিরে দেখে তার পেছনে সেই অলৌকিক নৌকা, আর কেউ একজন নৌকার মধ্য থেকে বলছে, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, এই বলে বিকট শব্দে হাসি শুরু করেছে। তখন দাদা ছোট ভাই ভয়ে ভয়ে দ্রুত নৌকা বাইতে শুরু করে। নৌকা বাইতে বাইতে একটা পর্যায়ে তীরে চলেও আসে। এরপর নৌকা বেঁধে দৌড় দেওয়া শুরু করে, পেছন দিকে আর তাকায় নাই। তো কিছুক্ষণ বাসায় চলে আসছে, পরিবারের সবাইকে এই ঘটনা খুলে বলেছে। তখন পরিবারের সকলে ধারণা করে হয়তোবা আবার কোন একটা নিরীহ মানুষের জীবনের সমাপ্তি ঘটবে। কিন্তু কেউ ধারণাও করেনি যে এই যে সিদ্দিক মিয়া যিনি, অর্থাৎ লয়া দাদার ছোট ভাই, সেই মারা যাবে। এই ছোট দাদা পুকুরে গোসল করতে গিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। মাত্র অল্প কয়েকদিনের মাথায়, সেটা 40 দিনও হয়নি। লয়া দাদা ছোট ভাইয়ের নৃশংস এই হত্যাকাণ্ড পুরো গ্রামে নতুন করে আতঙ্ক সৃষ্টি করে।
কারণ এই সিদ্দিক মিয়ার মুখের মধ্যে, নাকের মধ্যে অনেক কাদা পাওয়া গিয়েছিল। দেখে মনে হচ্ছিল কেউ কাদার মধ্যে মুখ চেপে ধরে হত্যা করেছে। পরিবারের ছোট ছেলেকে হারিয়ে তার মা বাবা একরকম পাগল প্রায়। লয়া দাদার বাবা যিনি, তার ছোট ছেলেকে উনি খুব ভালোবাসতেন। ছোট ছেলের মৃত্যুতে উনি খুব ভেঙে পড়েন। নিজের ছোট ভাইকে এইভাবে নৃশংসভাবে মরতে দেখে তখন এই লয়া দাদা মনে মনে ঠিক করেন এর একটা সমাপ্তি চাই, আর যেন কোনো নিরীহ মানুষের জীবন না যায়, আর কোনো মা বাবার বুক যেন খালি না হয়। দাদা সমাধানের জন্য প্রচন্ডভাবে এক সংকল্প করেন। উনি গ্রামের অনেক ময়মুরব্বীকে সাথে নিয়ে এক জায়গা বসেন এবং ময়মুরব্বীরা সিদ্ধান্ত দেয় আবার সেই মুসা হুজুরকে ডেকে নিয়ে আসো। নিশ্চয়ই আল্লাহর রহমতে উনি কোন একটা সমাধান বের করতে পারবেন। মুসা হুজুরকে বিষয়টা যখন জানানো হয়, উনি কয়েকদিনের মাথায় ওই গ্রামে চলে আসেন। এসে বলেন যে আলহামদুলিল্লাহ আমি একটি সমাধান পেয়েছি, কিন্তু সমাধানটা খুবই কঠিন আর ভয়ঙ্কর মৃত্যুর ঝুঁকি রয়েছে। গ্রামের অনেকেই ওই পিশাচগুলোর হাতে মারা গিয়েছে। এই গ্রামে আর কেউ মারা যাক সেটা আমিও চাই না। সমাধান যতই কঠিন হোক এটা চেষ্টা করতে হবে। গ্রামের লোকজন বলে ওঠে যে আমরা নতুন করে আর কাউকে হারাতে চাই না, আমাদের সন্তান, আমাদের পিতামাতা এভাবে হারিয়ে যাবে এটা আমরা চাই না। তাই সমাধান যতই কঠিন হোক আমরা রাজি আছি, বলুন কি করতে হবে। তখন হুজুর বলেন এলাকার খুবই সাহসী একজন যুবক আমার চাই যে এই কাজটা করতে পারবে। তখন এই যে লয়া দাদা বলেন আমি আছি। আমার ছোট ভাইকে আমি যেভাবে মরতে দেখেছি, আমার মনের মধ্যে প্রতিশোধের স্পৃহা এমন ভাবে দাউ দাউ করে জ্বলছে, কোনো ভয় আমার কাছে ভয় না। কি করতে হবে আমাকে বলেন। তখন হুজুর এক পাশে তাকে ডেকে নিয়ে যান আর অন্য লোকদেরকে বলেন যে আপনাদের চিন্তার কোনো কারণ নাই, ওকে আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে, আপনাদের সেটা শুনতে হবে না, আপনারা পরে জানবেন ইনশাল্লাহ। তো গ্রামের লোকজন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে বিপদের হাত থেকে মুক্তি দাও, আর এই যে লয়া মিয়া যিনি এই কাজের দায়িত্ব নিয়েছেন তাকে আল্লাহ তাআলা যেন তুমি সব বিপদের হাত থেকে রক্ষা করো আর তাকে সাহস দান করো, সেজন্য এই কাজটা করতে পারে। তো এইভাবে সবাই দোয়া করেন। এরপর এই মুসা হুজুর লয়া দাদাকে ডেকে নিয়ে সবকিছু শিখিয়ে দেন আর এটাও বলে দেন যে আমি দূর থেকে তোমার দিকে নজর রাখবো, তুমি আমাকে দেখবে না, তবে মনে রেখো নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভয় ওরা পাবে যারা এই ঘটনা ঘটিয়েছে। তো লয়া দাদা উনি তো খুব সাহসী হয়ে গিয়েছিলেন, এতটা সাহসী যে উনি ছিলেন তা না, কিন্তু ভাইয়ের লাশ দেখে উনি ভয়ঙ্কর রকমের সাহসী হয়ে গিয়েছিলেন। তবে হুজুর যেভাবে বলেছেন এরপর না সাহস কিছুটা কমে আসলেও আবার মনের মধ্যে উনি সাহস সঞ্চার করেন। গ্রামের নিরীহ মানুষদের মৃত্যুর কথা ভেবে আবার উনি সেই সাহসটা ফেরত আনেন, কারণ এই কাজটা অনেক কঠিন একটা কাজ ছিল। যাই হোক, দাদাকে নিয়ে হুজুর নদীর ঘাটের দিকে চলে যান। যাওয়ার আগে সবাইকে বলে যান যে হুজুর ফিরে না আসা পর্যন্ত কেউ যেন নদীর ঘাটে না যায়। রাত গড়িয়ে সকাল হলে হুজুর দাদাকে ফিরিয়ে আনেন। তো যাই হোক, হুজুর বলে দেন যে ইনশাল্লাহ কালকের মধ্যে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর হুজুর বলেন যে আমার জন্য রাতে থাকার একটা বন্দোবস্ত করেন, আজকে রাতটা আমি এখানেই থাকবো আর আমি আমল করব, কেউ আমাকে বিরক্ত করবেন না বিশেষ কোনো দরকার ছাড়া। পরের দিন সকালবেলা ইনশাল্লাহ আমি সবকিছু বলবো আপনাদেরকে। এদিকে হুজুরের সাথে সকালবেলা ফেরার পর দাদার অনেক জ্বর আসছে। তো হুজুর বলল ও কিছু হবে না, অনেকক্ষণ পানির মধ্যে ছিল তো এই জন্য জ্বর আসছে, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো হুজুর একটু জিরিয়ে নিয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করেছেন। আসলে রাতের বেলা তো খান নাই, অনেক আগে আগে চলে গিয়েছেন, ভোরের দিকে আসেন, সকাল বলতে ভোরের দিকে আর কি। তো এরপর উনি আবার রুমে চলে যান। রাত থাকতেই ফজরের নামাজ পড়ে ফেলেছেন আজানের পরপরই। তো আসলে অনেকটা সময় উনি পার করে ফেলেছেন, বিশ্রাম নিয়েছেন। এদিকে এই লয়া দাদা তো জ্বর নিয়ে বাড়িতে আসছেন। দিন পার হয়ে যায়, রাতও পার হয়ে যায়। পরের দিন সকালবেলা হুজুর হাসি মুখে
সবাইকে উত্তর দেন আলহামদুলিল্লাহ, আপনারা অনেকটাই বিপদ মুক্ত হয়েছেন, আল্লাহ বিপদ মুক্ত করেছেন। আশা করা যায় আর কোনো মানুষের জীবন যাবে না। তবে নদীতে গোসলের সময় একা একা গোসল করা যাবে না। ভরা দুপুরে সন্ধ্যার পর নদীতে গোসল করা যাবে না। শুধু মাছ ধরা যাবে দিনে রাতে সবসময়, এই সময় আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। তবে ওই যে ভর দুপুর সন্ধ্যা এই সময়গুলোতে নদীতে গোসল করা যাবে না, একা একা গোসল করা যাবে না। এই কয়েকটা নিয়ম সবসময় মেনে চলতে হবে। তো এই কথা শুনে আল্লাহর শুকরিয়া আদায় করেন সবাই। তখন হুজুরকে জিজ্ঞেস করেন যে কিভাবে কি হলো, আমাদেরকে একটু বোঝান, এত বড় সমস্যার সমাধান কিভাবে হলো। জবাবে হুজুর বললেন যে এই বিষয়টা নিয়ে অনেক ভেবেছি, কি করলে সমাধান হবে, কি করলে সমাধান হবে। আমার অনুগত 2000 বছরের বেশি বয়সী ওই আল্লাহর খাস বান্দা পরহেজগার জিনকে এই বিষয়ে খোঁজ খবর নিতে বলি। সমাধানের কথা জানতে চাইলে সেই জিন বলেন পুরোপুরি সমাধান হবে বলে তো মনে হয় না, কারণ এরা সংখ্যায় এত বেশি আর এরা সরাসরি শয়তানের পূজারী। এদের মধ্যে এমন এক ধরনের শয়তানি শক্তি ঢুকে গেছে, ভালো জিনদের সাথে এরা মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকে। তবে এমন একটা গোত্র রয়েছে, এরা যোদ্ধা গোত্র, এদেরকে ইয়ারু মাসিহা বলা হয়। এদের নাম রয়েছে, তবে এই গোত্র হচ্ছে ইয়ারু মাসিহা। এরা অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধবিদ্যায় এতটাই পারদর্শী, মুহূর্তের মধ্যে যে কোনো যুদ্ধ ওরা নিজেদের দিকে নিয়ে নিতে পারে, যে কোনো যুদ্ধে ওরা জয়লাভ করতে পারে। এদের হারানো খুবই কঠিন। এরা আল্লাহর অনুগত পরহেজগার এক ধরনের জিন, আর এরা বংশগতভাবেই এরা হচ্ছে যোদ্ধা জিন। এরা অন্য কোনো কাজ করে না, বিভিন্ন সমস্যাগুলো সমাধানের জন্য এরা চেষ্টা করে। কোনো মানুষ যদি নিরুপায় হয়ে তাদেরকে তলব করে, অথবা জিনেদের কোনো গোত্রের সর্দার যদি তাদের কাছে সাহায্য প্রার্থনা করে, তবেই তারা সিদ্ধান্ত নেয় তারা যাবে কি যাবে না। এরা অত্যন্ত দয়ালু প্রকৃতির, কিন্তু যারা খারাপ জিন বা খারাপ মানুষ এদের প্রতি তারা অত্যন্ত কঠোর। এই ইয়ারু মাসিহা যারা, এরা এমন এক প্রজাতির জিন, এদেরকে হাজির করা যায় না, এদের হাজির করা অসম্ভব ব্যাপার। তবে হ্যাঁ, তাদের সাথে দেখা করা যায়, কিন্তু হাজির করা যায় না। এদের সাথে দেখা তারাই করতে পারে যারা অত্যন্ত সাহসী। এই জন্যই আমি আপনাদেরকে সাহসী মানুষের কথা বলেছি। হুজুর বলেন লয়া মিয়াকে দিয়ে চামড়ায় একটা চিঠি লিখে দিয়ে তাকে পাঠিয়েছি। মূলত আপনাদের সমস্যার কথা সংক্ষিপ্তভাবে ওই চামড়ার উপর লিখে সেটাকে মুড়িয়ে সুগন্ধি আতর দিয়ে সেটাকে মেখে দিয়েছি। সেই চামড়ার জিনিসটা লয়া মিয়ার হাতে দিয়ে বৃহস্পতিবার রাত্রে ঘাটে নিয়ে বুক পর্যন্ত পানিতে নেমে চামড়ায় মোড়ানো জিনিসটা হাত উঁচু করে ধরে রাখতে বলি, এবং কিছু দোয়া শিখিয়ে দেই, কয়েকটা সূরা পড়তে বলি, আর সাবধান করে বলি যে যদি এই জিনিসটা তোমার হাত থেকে একবার পড়ে যায় তাহলে কিন্তু বিপদ আরো ভয়াবহ আকার ধারণ করবে। এরপর লয়া মিয়া বুক পর্যন্ত পানিতে নেমে চামড়ার জিনিসটা হাত উঁচু করে রেখে আমার শিখিয়ে দেয়া রুকিয়াগুলো করতে থাকে। অল্প কিছুক্ষণ পর একটা সাদা নৌকা ভেসে আসতে থাকে। সেই নৌকায় মাত্র একজন ছিল। নৌকাটা কেউ বাইছিল না, কিন্তু একা একাই নৌকাটা এই লয়া মিয়ার পাশে এসে দাঁড়ায়। মূলত এখানেই ইয়ারু মাসিহা গোত্রের একজন যোদ্ধা জিন ছিল। তো লয়া মিয়া তাকে আগেই সালাম দেয়। সেই ইয়ারু মাসিহা গোত্রের যোদ্ধা জিনটি সালামের উত্তর নিয়ে বলেন, বলুন আমাকে কেন তলব করেছেন। তখন লয়া মিয়া তার হাতে থাকা চামড়ার জিনিসটা সেই ইয়ারু মাসিহা গোত্রের জিনটার হাতে দেয়। হাতে নেওয়ার কয়েক সেকেন্ড পর ইয়ারু মাসিহা গোত্রের জিনটি বলে, ঠিক আছে আপনি চলে যান, আমি আমার গোত্রের সর্দারের কাছে এই পরোয়ানা পৌঁছে দেব। আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর সেই জিনটি সালাম দিয়ে আরো কিছুদূর এগিয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়। এরপরই আমরা সবাই ফেরত আসি। মূলত ওই যে পানির মধ্যে দাঁড়িয়ে ছিল লয়া মিয়া, এই জন্যই তার জ্বর এসেছে। আর তাছাড়া
এই জিনটার সাথে সরাসরি কথা বলার কারণেও ভয় পেয়েছে, এই জন্য জ্বর এসেছে, এটা কোনো সমস্যা না। এরপর গ্রামের লোকজন জিজ্ঞেস করলে হুজুর বলেন, মূলত গ্রামের লোকজন জিজ্ঞেস করছে পিশাচদের কি হলো, তখন হুজুর বলেছেন, যে রাত্রে আমলের জন্য আমি একা ঘর চেয়েছিলাম এবং বলেছিলাম যে কেউ যেন আমাকে বিরক্ত না করে, ওই রাত্রে আমলের মাধ্যমে আমার সাথে থাকা বৃদ্ধ পরহেজগার জিনের মাধ্যমে জানতে পারি সেই ইয়ারু মাসিহা গোত্রের জিনটি তার সর্দারের কাছে সেই পরোয়ানা পৌঁছে দেয়। এইটা জানার পর সর্দার অনুমতি দেয় তার গোত্রের সবচেয়ে শক্তিশালী একদল জিন আক্রমণ করবে ওই বটগাছ এবং বটগাছ সংলগ্ন যে বাঁশঝাড় রয়েছে, শয়তানের পূজারী যে পিশাচ জিনগুলো যেখানে আস্তানা গেড়েছে, তারা নিরীহ মানুষকে হত্যা করার জন্য ক্রমাগত বিভিন্ন ফাঁক ফোকর খুঁজে মানুষকে হত্যা করছে, এদেরকে আক্রমণ করবে এবং এদেরকে পরাস্ত করবে। তো ওই রাত্রে সারা রাত তারা যুদ্ধ করেছে এবং একটা পর্যায়ে এসে ওই গোত্র বিজয় লাভ করে আল্লাহর রহমতে। হাতে গোনা কয়েকটা শয়তানের অনুসারী জিন পালিয়ে যেতে পারলে অধিকাংশ পিশাচগুলোই সেখানে মারা পড়েছে। কয়েকজন ইয়ারু মাসিহা গোত্রের জিন শাহাদত বরণ করেছেন। তবে ইয়ারু মাসিহা গোত্রের ওই দলের সর্দার যিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, উনি বলেছিলেন যে পৃথিবীর কোনো এক প্রান্তেও যদি এই গোত্রের কেউ থেকে থাকে, বিশেষ করে এইখানে যারা ছিল এদের অধিকাংশই তো হত্যা করা হয়ে যায়, এই গোত্রের কেউ যদি পৃথিবীর কোনো এক প্রান্তেও লুকিয়ে থাকে, সেখান থেকেও সেটাকে খুঁজে বের করে হত্যা করা হবে এবং এই গ্রামে যত মানুষ মারা গেছে সকল মানুষের হত্যার প্রতিশোধ এভাবেই নেওয়া হবে, একটাকেও জীবিত থাকতে দেওয়া হবে না। এরপর তারা ওখান থেকে চলে যান। তবে তারা সতর্ক করে দিয়েছেন যেন মানুষ একা একা সেখানে গোসল না করে, আর ভর দুপুরবেলা সন্ধ্যায় যেন মানুষ গোসল করতে সেখানে না নামে, এই বিষয়টা বলে দিয়েছেন। ভর দুপুর এবং সন্ধ্যায় যদি দলবদ্ধভাবেও নামে তাহলে সমস্যা হতে পারে। আর ওই হুজুর বলেছিলেন যে বট গাছের ওখানে গিয়ে এখন দেখা যাবে অনেক কাক মরে পড়ে আছে, মূলত এইগুলাই হচ্ছে ওই শয়তানের উপাসনাকারী জিনগুলোর ডেড বডি। ওখানে একটি বড় গর্ত করে ওই কাকগুলোকে মাটিতে পুঁতে ফেলার পরামর্শ দিয়েছিলেন হুজুর। মূলত এই পরামর্শটা হুজুর ওই বৃদ্ধ জিনের কাছ থেকে পেয়েছিলেন। তো লোকজন সেখানে যায়, গিয়ে দেখে সত্যি ওখানে অনেক কাক মরে পড়ে আছে, আর এই কাকগুলো সাধারণ যে কাক রয়েছে এই কাকগুলো থেকেও সাইজ অনেক বড়। এরপর কাকগুলোকে মাটি চাপা দেওয়া হয়। আল্লাহর রহমতে এরপর থেকে আর তেমন কোনো সমস্যা হয়নি। ওই যে মৃত্যুর নৌকা, এই মৃত্যুর নৌকার কারণে অসংখ্য মানুষের জীবন কিন্তু চলে গেছে। তো লয়া দাদা বলেছেন যে আগের সেই বাড়ি, মা বাবার কবর, তার ছোট ভাই সিদ্দিক মিয়ার কবর, মৃত্যুর নৌকার ঘাট সবই ভয়াল যমুনার ভাঙনে হারিয়ে গেছে। সাথে সাথে এই সত্য ঘটনাটাও হারিয়ে যেতে বসেছে। তো লয়া দাদা যে ঘটনাটি বলেছেন, এই ঘটনাটি অনেকটাই হারিয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ আফটার দ্য হর ওয়ার্ল্ডের মাধ্যম দিয়ে এই ইয়ারু মাসিহা গোত্রের জিনদের এই বীরত্ব এবং ওই গ্রামের অনেক মানুষের করুণ মৃত্যুর ঘটনা আবারও আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আব্দুল করিম শুভ ভাইকে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটার দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি ওনার নিজের সাথে ঘটে যাওয়া খুবই রহস্যময় একটি ঘটনা, যেটা খুবই ছোট। এরপরে মূলত ওনার মূল ঘটনায় যাব। তো সাদ্দাম ভাই আমাকে জানিয়েছেন যে উনি যখন ছোট, ওনার বয়স 10-11 বছর, উনি ওনার বাড়ির পাশেই একটি পুকুরে নিয়মিত গোসল করতেন। ওই পুকুরের পানি কিন্তু অতটা ছিল না, একদম পুকুরের মাঝ বরাবর যদি উনি ডুব দিতেন উনি ডুবে যেতেন, কিন্তু হাত যদি উঁচু করতেন হাতটা কিন্তু ভেসে থাকতো। অর্থাৎ উনি ডুবে যাওয়ার পর পা যদি পুকুরের তলদেশে টাচ করতো, ওই অবস্থাতে যদি হাত উঁচু করতেন তখনও কিন্তু হাতের পাতা ভেসে থাকতো। তাহলে বোঝাই যাচ্ছে যে পুকুরের মাঝখানে গভীরতা কতটুকু। তো রেগুলার গোসল করতেন, ঝাপাঝাপি করতেন
একদিন দুপুরবেলা গোসল করতে গিয়েছেন, ওই দিন ঘটে এক রহস্যময় ঘটনা। উনি মাঝে মাঝে কি করছিলেন, পুকুরের পানিতে লাফ দিচ্ছিলেন ঘাট থেকে। উনি অন্যান্য দিনের মতোই ওই দিন লাফ দিয়েছেন। তো লাফ দেওয়ার পরেই উনি একটু নিচে চলে যান, তখনই কিন্তু ওই পা মাটির সাথে টাচ করে। ওই চিন্তা করেই উনি পা মাটির সাথে টাচ করার চেষ্টা করেন প্রথমবার লাফ দেওয়ার পরে, কিন্তু না। এখানে এক রহস্যময় ঘটনা ঘটলো। উনি বুঝতে পারলেন উনি তলিয়ে যাচ্ছেন, মনে হচ্ছে অতল গহ্বরে উনি একদম হারিয়ে যাচ্ছেন। উনি উপর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন যে পানির উপরে আলো রয়েছে, সূর্যের আলো, কিন্তু ওই পানিটা আর অনেক উপরে। উনি তলিয়ে যাচ্ছেন, অনেক গভীরে তলিয়ে যাচ্ছেন, অথচ পুকুর কিন্তু এত গভীর নয়। কারণ এই পুকুরে গোসল করে উনি অভ্যস্ত। পুকুরের কোন অংশে কতটুকু পানি এটা ওনার খুব ভালোভাবেই জানা রয়েছে। তাহলে এত গভীরে উনি চলে যাচ্ছেন কেন? মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি ওনাকে টেনে নিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে পানি অন্ধকার হয়ে আসছে। পুকুরের পানি কিন্তু বেশ পরিষ্কার ছিল, উপরে আলো ঝলমল করছে এটা দেখতে পাচ্ছিলেন, কিন্তু চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে এবং উনি আস্তে আস্তে নিচে চলে যাচ্ছেন। এরপর উনি সর্বশক্তি দিয়ে পা নাড়িয়ে উপরে ওঠার চেষ্টা করেন। উনি উপরে উঠছেন, যেভাবে উনি গভীরে চলে গিয়েছিলেন এভাবে আস্তে আস্তে উনি উপরে ওঠেন। ওনার নিঃশ্বাস শেষ হয়ে আসছিল। অনেক কষ্টে উনি যখন পুকুরের পানির উপরে মাথাটা ভাসাতে পারেন, তখন উনি দমটা ছাড়েন। এরপর দ্রুত সাঁতার কেটে আবার তীরে চলে আসেন, অর্থাৎ এই ঘাটে চলে আসেন। উনি চিন্তা করলেন কি ব্যাপার, কি হলো এটা? পুকুরে এত পানি, এত গভীরতা, এমন তো হওয়ার কথা না। তো ওই সময় উনি আবার একটা কাজ করেন, সেটা হচ্ছে উনি আবার ঝাঁপ দিবেন। এই যে একটা রহস্যময় ঘটনা ঘটলো, এটা ওনার ভিতরে খুব একটা প্রভাব বিস্তার করলো না। উনি আবার ঝাঁপ দেওয়ার চিন্তা করলেন। উনি ঘাটে এসে আবার ঝাঁপ দিয়েছেন। এবার ঘটলো সেম ঘটনা। ঝাঁপ দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে প্রথমবারের থেকে দ্বিতীয়বার আরো বেশি একটা টান নিচ থেকে উনি আকর্ষণ করছেন এবং ওনাকে নিচে নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, হাত পাও নাড়াতে পারছেন না। উনি চিন্তা করছেন কি ব্যাপার, এত গভীরতা কেন? উনি শুধু নিচেই চলে যাচ্ছেন। একটা পর্যায়ে পানির উপরের যে সূর্যের আলোটা ঝলমল করে যেরকম দেখা যায় আর কি ডুব দেওয়ার পরে, এটাও নাই হয়ে যায়। চতুর্দিকে অন্ধকার হয়ে যায়, একদম ঘুটঘুটে অন্ধকার। উনি চলেই যাচ্ছেন নিচে, এদিকে ওনার দম শেষ হয়ে এসেছে। হঠাৎ করে ওনার হাত পা উনি নাড়ানো শুরু করেন। এতক্ষণ কিন্তু উনি হাত পা নাড়াতে পারছিলেন না, কিন্তু চিন্তা করছিলেন যে আমি নিচেই চলে যাচ্ছি, এ কোথায় চলে যাচ্ছি, মনে হচ্ছে পাতালে হারিয়ে যাচ্ছি। এরপর উনি আবার সর্বশক্তি দিয়ে হাত পা ছোটানো শুরু করেন, অর্থাৎ উপরে উঠার চেষ্টা করেন। উনি আস্তে আস্তে উপর দিকে উঠছেন। একটা পর্যায়ে এসে উনি উপরে সূর্যের আলো কিছুটা দেখতে পান। উনি বুঝতে পারেন যে উনি তখনও অনেক নিচে রয়েছেন, এত দম কিন্তু ওনার নাই। এরপরও উনি সর্বশক্তি প্রয়োগ করেন। তবে নিচ থেকে ওই সময় যে কেউ তাকে টেনে ধরে রেখেছিল বিষয়টা এরকম না। উনি সর্বশক্তি প্রয়োগ করে আল্লাহর অশেষ রহমতে একদম শেষ মুহূর্তে এসেও উনি মাথাটা ভাসাতে সক্ষম হন। আর একটু হলেই হয়তোবা ওনার দম শেষ হয়ে যেত, উনি একদম গভীরে হারিয়ে যেতেন। এরপর উনি উপরে উঠে আসেন। উপরে উঠে আসার পর উনি তো হাঁপাতে থাকেন যে হাই হাই এটা কি হলো। এরপর উনি আর গোসল করলেন না, দ্রুত বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর উনি এই বিষয়টা ওইভাবে আসলে প্রথম দিকে কাউকে বলেন নাই, কিন্তু চলে যাওয়ার পর পরে উনি অসুস্থ হয়ে পড়েন। খুবই বমি করতে থাকেন, এমন বমি করতে থাকেন যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তো বাড়ির লোকজন বুঝতে পারেন আসলে ব্যাপারটা কি হয়েছে। মনে হচ্ছে যে হয়তো বা বেশিক্ষণ পুকুরে গোসল টোসল করেছে, যার কারণে কিছুটা সমস্যা হয়েছে, হতেই পারে এরকম, বাচ্চা মানুষ। ওই দিন ওনার এক আত্মীয় ভদ্র মহিলা আসছেন, বেশ বয়স্ক, তাকে উনি খুবই সম্মান করেন। যখনই ওই ভদ্র মহিলা এসে ওনার সাথে কথা বলতে গেছেন, সাথে সাথে উনি চোখ বড় করে এমন আচরণ শুরু করেছেন, গালিগালা শুরু করেছেন। ওই ভদ্র মহিলা তো খুবই অবাক হয়েছেন যে কি ব্যাপার, ও তো কখনো আমার সাথে এরকম করে না, আমাকে খুব সম্মান করে, আমি ওকে আদর করি, ও আমার সাথে এরকম আচরণ করলো কেন? এই বিষয়টা ওনার কাছে ভালো লাগে না। উনি সাথে সাথে যখন ওর মাকে জানান যে তোমার ছেলে তো মনে হয় কোনো সমস্যা হয়েছে, আমার সাথে এরকম আচরণ করলো, তখন এই সাদ্দাম ভাইয়ের মায়ের টনক নড়ে যে আসলেই তো ওর তো বিষয়গুলো স্বাভাবিক মনে হচ্ছে না।
তখন সাথে সাথে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। উনি কিছুটা ঝাড়ফুঁক করে দেন, তবে উনি বলেন যে ওর খুব জটিল একটা সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছে এটা বুঝতে পারছি না, আরো ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যাও। তখন ওনাদেরই পরিচিত একজন ভদ্র মহিলা, উনি কবিরাজি করতেন, উনি সাদ্দাম ভাইকে দেখার সাথে সাথে বললেন যে দ্রুত ওকে শোয়াই দাও, ওকে তো নিয়েই গেছিল প্রায়, তাড়াতাড়ি শোয়াই দাও। তো উনি কি করেছেন, ওই সাদ্দাম ভাইয়ের মাথা থেকে পা পর্যন্ত ঝাড়তে থাকেন। এরপর পেটের একটা জায়গায় এসে উনি মুখ লাগিয়ে মনে হচ্ছে যে একটা টান দেন আর কি, আমরা যেভাবে পানি মুখের ভিতরে টান দেই একটা স্ট্র দিয়ে বা পাইপ দিয়ে, মনে হলো উনি পেটের উপর মুখ লাগিয়ে এরকম করে টান দিলেন। টান দেওয়ার পর উনি মানে ওনার মুখের ভিতরে কোনো কিছু উঠে এসেছিল, এটা উনি থুথু ফেলে দেন আর কি, মুখের থেকে থুথু বের করে ভিতরে ফেলে দেন। এরপর আবার এরকম করে এরকম 3 বার করেছেন। 3 বার করার পর এরপর সাদ্দাম ভাই সুস্থ হয়েছেন। তারপর সাদ্দাম ভাই তো স্বাভাবিক। তবে ওই যে যিনি মহিলা কবিরাজ, উনি যতটুকু আন্দাজ করতে পেরেছিলেন যে এই পুকুরের ভেতরে এমন কোন একটা অদৃশ্য শক্তি রয়েছে, যে শক্তিটা ওকে নিয়ে যেতে চেয়েছিল, কোনো একটা কারণে পারে নাই। কিন্তু এই অন্ধকার যে পানিটা, যেখানে সে অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল, তো এই পানির কিছু অংশ তার পেটে চলে যাওয়ার কারণে তার ভয়ঙ্কর কিছু সমস্যা দেখা দিয়েছিল। এই পানিটাই উনি বের করে ফেলেছেন। তবে পুকুরে কেন এমনটা হলো এটা কিন্তু আর বোঝা গেল না। উনি 2 বার ঝাঁপ দিলেন, নিচে চলে যাচ্ছিলেন, আবার উনি সর্বশক্তি প্রয়োগ করে উপরে চলেও আসলেন। ওই পুকুরে যে ভয়ঙ্কর কোনো কিছু আছে তাও কিন্তু না। কিন্তু কেন এমনটা হলো, কেনই বা এমন গভীরতায় চলে গিয়েছিলেন, এই বিষয়টা আজও অজানা। এটা আজও এক রহস্যই রয়ে গেছে, যেটা সাদ্দাম ভাইয়ের সাথে ঘটেছিল। সাদ্দাম ভাই আমাকে জানালেন। তো এবার আসি সাদ্দাম ভাইয়ের পাঠানো ঘটনার দ্বিতীয় অংশে। এই যেই দ্বিতীয় অংশের ঘটনা, এই ঘটনাটি মূলত সাদ্দাম ভাইয়ের আপন চাচার সাথে ঘটেছিল। সেই চাচার নাম হচ্ছে কদম আলী। ঘটনার সময়কাল 1985 কি 86 সাল হবে। এই যে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রূপসী গ্রাম, এই রূপসী গ্রামেই তো ওই কদম আলী চাচার বাড়ি। উনি বিয়ে করেছিলেন পাশের গ্রামে, সেই গ্রামের নাম হলো সৈয়দপুর। তো নতুন বিয়ে করেছেন, কোনো এক সময় শ্বশুর বাড়িতে ওনার স্ত্রীকে রেখে এসেছেন। তো সারাদিন কাজকাম করেছেন, তো সন্ধ্যার পর চিন্তা করেছেন যে শ্বশুর বাড়িতে যাব। ওরকমই কথা ছিল যে উনি যাবেন। তো বের হতে হতে বেশ রাত হয়ে যায়। রাত বলতে যে আহামরি অনেক রাত, বিষয়টা এরকম না। তো ওই সময়ের প্রেক্ষাপটে হয়তো বা 8টা 8:30 বাজে আর কি। সেটাও কিন্তু 1985-86 সালের প্রেক্ষাপটে ওই গ্রামে অনেক রাতই বলতে হবে, কারণ সন্ধ্যার পরে অনেক মানুষ তখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত। উনি ওই সময় শ্বশুর বাড়িতে যাবেন, আগে থেকে কথা ছিল। তো এই জন্য কিছু কাজ উনি এগিয়ে রেখেছিলেন সন্ধ্যার পরে বাড়িতে এসে কাজ করে, এই জন্য কিছুটা দেরি হয়ে গিয়েছিল। যেহেতু দেরি হয়ে গিয়েছে, তো উনি শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, অর্থাৎ রূপসী গ্রাম থেকে সৈয়দপুর যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা অবলম্বন করেন। একটা রাস্তা আছে মেইন রাস্তা, কিছুটা ঘোরা পথ আর কি, আর আরেকটা রাস্তা আছে মাঠের ভেতর দিয়ে। এই মাঠের ভেতর দিয়ে যাবেন, এই জায়গাতে আবার একটা শ্মশান রয়েছে। ওই শ্মশানে অনেকে ভয় টয় পেয়েছে। তবে ওই শ্মশানটা যে খুব মানে চালু শ্মশান, অর্থাৎ সবসময় যে লাশ টাশ পোড়ানো হয় বিষয়টা এরকমও না, হঠাৎ হঠাৎ হয় আর কি। তো উনি চিন্তা করলেন যে এমনিতে তো রাত হয়ে গেছে, শ্বশুরবাড়ির লোকজন হয়তো বা জেগে আছে, তারা তো এতক্ষণ আসলে জেগে থাকার কথা না। তা আমি এই ঘোড়া রাস্তা না ধরে এই অল্প সময়ে চলে যাওয়া যায় শর্টকাট রাস্তাটা ধরি। তো উনি রূপসী গ্রাম থেকে সৈয়দপুরে যাওয়ার জন্য ওই শর্টকাট রাস্তা ধরে হাঁটা শুরু করেছেন। তো শ্মশান যেখানে, ওই জায়গাটা বেশ ঝোপঝাড়, তবে পাশে কিন্তু ফসলি জমি রয়েছে। ওইটা যে খুবই নির্জন, ওদিকে কেউ যায় না, বিষয়টা এরকম না। তো উনি ওই দিক দিয়ে যখন যাচ্ছেন, যেতে 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 দূর থেকেই তো দেখছিলেন, যখন ওই শ্মশানের ওই জায়গার কাছে চলে আসছেন, ছোট ছোট ঝোপঝাড় আছে, হঠাৎ করে উনি দেখতে পান কি ব্যাপার, চাঁদের আলো মনে হচ্ছে এখন নাই, অন্ধকার, আবার দূরে মনে হচ্ছে চাঁদের আলো আছে।
উনি উপর দিকে তাকিয়ে দেখেন এক রহস্যময় ব্যাপার, বিশাল এক কুড়ই গাছ। উনি কুড়ই গাছটা দেখে খুবই অবাক হন, কেননা এই কুড়ই গাছটা কেটে ফেলা হয়েছিল। আশেপাশে যেহেতু ফসলি জমি রয়েছে, তো কুড়ই গাছের কারণে মাঝে মাঝে কিছুটা সমস্যা দেখা দেয়, এই জন্য গ্রামবাসীরা ওই কুড়ই গাছটা কেটে ফেলেছিল। উনি কিন্তু জানতেন যে এখানে কুড়ই গাছ নাই। ওই শ্মশানের আগে যখন উনি হেঁটে আসছিলেন, হাঁটতে হাঁটতে তো শ্মশানের কাছে আসছেন, তখনও কিন্তু উনি কুড়ই গাছ দেখেন নাই। হঠাৎ করে দেখেন কুড়ই গাছ। উনি চিন্তা করছেন, আরে কুড়ই গাছ কোত্থেকে আসলো, গাছটা তো কেটে ফেলছে অনেক আগেই, এখন আমি দেখছি কুড়ই গাছ। উনি অবাক হয়ে কুড়ই গাছের উপর দিকে তাকায় আছেন, মানে ভালো করে দেখতেছেন, আশেপাশে দেখতেছেন। এমন সময় হঠাৎ করে উনি অনুভব করেন ওনার কাঁধে কেউ একজন হাত রেখেছে, তবে সেই হাতটা অনেক শক্ত এবং একটা বড় হাতের পাতা আর কি। মানে আমাদের যে হাত, এই হাত কতটুকু লম্বা হয়, অর্থাৎ হাতের পাতা কবজি থেকে শুরু করে নিয়ে আঙ্গুলের মাথা পর্যন্ত কতটুকু হয়, কিন্তু ওনার কাছে মনে হলো অনেক বড় একটা হাত। যখন কাঁধের উপর হাত রেখেছে, মনে হচ্ছে হাতটা পুরো কাঁধ ছড়িয়ে হাতের কোনোই পর্যন্ত নেমে এসেছে। উনি এটা দেখার জন্য পেছন দিকে ঘুরে তাকান যে কে তার পিঠে হাত রাখলো। যখনই পেছন দিকে তাকিয়েছেন, উনি দেখতে পান যে বিশাল দেহী একটা অবয়ব তার পিঠে হাত রেখেছে। অবয়বটার চেহারা ভালো করে বোঝা না গেলেও এতটুকু বোঝা যাচ্ছে একদম কালো কুচকুচে, লোমশ, আর চোখগুলো মনে হচ্ছে জলজল করছে, লাল টকটকে। এইটা দেখে উনি আবার উল্টো দিকে ঘুরে দৌড় দিবেন। মানে উনি তো যেই দিকে মুখ করে রেখেছিলেন, মানে সৈয়দপুর গ্রামের দিকে, উনি তো আবার ঘুরে ওই যে রূপসী গ্রামের দিকে তাকিয়েছেন, মানে পেছন দিকে। উনি চিন্তা করছেন ঘুরে এখন আমি সামনের দিকে দৌড় দিব। যখনই উনি ঘুরেছেন, তখনই দেখেন সামনে সেম অবয়ব আরো দুইটা দাঁড়ায় আছে। পিছনে একটা ছিল যেটা কাঁধের উপর হাত রেখেছিল, আর সামনে আরো দুইটা, তখনও কিন্তু তার কাঁধের উপর হাত রাখা আছে। এমত অবস্থায় উনি কি করবেন বুঝে উঠতে পারছেন না, শরীর ঠকঠক করে কাঁপতে থাকে। দোয়া দুরুদ যে পড়বেন এটাও ওনার মাথায় আসছে না। আর তখন ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। এই তিনটা অবয়ব ওনাকে খপ করে ধরে, একজন দুই হাত ধরে আর দুইজন দুই পা ধরে পাশে মাঠের ভিতরে নিয়ে যায়। ওই সময় বৃষ্টি হয়েছিল, বলতে আগে বৃষ্টি হয়েছিল দিনের বেলা, বা কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, আর মাঠে ওই সেচ কাজের জন্য পানি দেওয়া হয়েছিল। মাঠে ছিল কাদা, কাদা বলতে অনেক কাদা না, মানে মাটিগুলো ছিল নরম। তো এরা কি করেছে, এই কদম আলী চাচাকে উল্টো করে ধরে মাথাটা ওই মাটির সাথে ধরেছে, এরপর পায়ের পাতার উপরে চাপ দিয়েছে। অর্থাৎ কোন একটা চোখা লাঠি যদি আমরা মাটির উপর রাখি, তো আমরা উপর থেকে যেভাবে চাপ দিয়ে ওটাকে ভিতর দিকে ঢোকানোর চেষ্টা করি, মনে হচ্ছে ওরা এই কাজটা করছে। সোজা করে ধরে পায়ের উপরে চাপ দিয়েছে, এতে করে ওনার ঘাড়ে প্রচন্ড আঘাত লাগে, ব্যথা পায় উনি ঘাড়ে। আর মাটি যেহেতু অনেকটা নরম ছিল, ওনার কপাল পর্যন্ত গেড়ে যায়, চোখও গেড়ে যাচ্ছে। এমন অবস্থায় ঘটে একটা ঘটনা, কোন একজন ব্যক্তি হয়তোবা ওইদিকে লাঙল নিয়ে আসছিল, কোন একটা কাজ ছিল, অথবা লাঙল অন্য কারো বাসায় দিতে যাচ্ছিল, হতে পারে এরকম কিছু একটা। তো ওই লোকটা আবার গলা ছেড়ে গান গাইতে গাইতে আসছিল। ওই সময়ে ওই অবয়বগুলো এই কদম আলী চাচাকে ছেড়ে দিয়ে চলে যায়। যখন ছেড়ে দিয়ে চলে যায়, উনি তো ধপাস করে এক সাইডে পড়ে যান। তখন আবার দূর থেকে ওই লোকটা বলছে, কে রে ওখানে? তখন উনি আবার বলে উঠছেন, আমি কদম আলী। কদম আলী, তুমি এত রাত্রে এখানে কি করো? কথা বলার সময় নেই বাবা, তুমি তাড়াতাড়ি আসো। উনি তো দৌড়ে চলে যান। কি হয়েছে কি হয়েছে বলে, তাড়াতাড়ি এখান থেকে আমাকে উঠাও, আমি পরে বলতেছি। উনি আর শ্বশুর বাড়িতে যান না, আবার ওই গ্রামে ফেরত যান। ফেরত যাওয়ার পর ঘাড়ে তো ব্যথা পাইছিলেন, তো ওই রাতের মতো তো আল্লাহর রহমতে উনি বেঁচে গেলেন, ওনার এলাকারই পরিচিত একজন ব্যক্তির ওসিলায়। কিন্তু এরপরে শুরু হলো আর একটা সমস্যা। সেটা হচ্ছে, এই কদম আলী চাচা যখন রাতের বেলা ঘুমাতেন, বাইরে থেকে ভয়ঙ্কর কণ্ঠে কেউ তাকে ডাকতো, কদম আলী, কদম আলী, বাইরে আয়, বাইরে আয়। উনি তো বুঝতে পারতেন এটা কোনো স্বাভাবিক কণ্ঠ নয়, কোনো পরিচিত ব্যক্তির কণ্ঠ নকল করেও তাকে ডাকতো না। এইভাবে বিভিন্ন সময় তাকে রাতের বেলা ডাকতো। উনি তো বাইরে বের হতেন না।
তো এই সমস্যার সমাধানের জন্য হুজুর কবিরাজ দেখিয়েছেন, কিন্তু ওভাবে কাজ হচ্ছিল না। এরপর ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। এইটা দিনের বেলাতেই ঘটেছিল। উনি একটা জায়গায় কাজ করতে গিয়েছিলেন, বলতে একটা মাঠে কাজ করতে গিয়েছেন। তখন কিন্তু ওইখানে অনেক অনেক পানি, বলতে হয়তো বা গোড়ালি পানি পর্যন্ত ছিল। হঠাৎ করে এমত অবস্থায় উনি ফিল করেন পানির নিচে বলতে গোড়ালি পানি, মানে হয়তো বা কাদা পানি। গোড়ালি পানি বলতে তো মানুষ যখন গোড়ালি পানিতে হাঁটে তখন তো সেই পানিটার স্বচ্ছ থাকে না, এটা ঘোলাটে হয়ে যায়। মনে হলে ঘোলাটে পানির মধ্যে বড় বড় দুটো হাত খপ করে তার পা চেপে ধরেছে। হাত দুটো যে সাইড থেকে ধরেছে বিষয়টা এরকম না, মনে হচ্ছে মাটির নিচ থেকে হাত দুটো তার পায়ের পাতা খপ করে ধরেছে, এবং ধরার পর পা দুটোকে মাটির নিচে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে। এদিকে উনি গলা দিয়ে কোনো শব্দই করতে পারছেন না, অথচ আশেপাশে দূর দূরান্তে মানুষজন আছে। প্রথমে গোড়ালি পর্যন্ত, এরপরে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, গলা পর্যন্ত নিয়ে গেছে। নিতে নিতে থুতনি এসে ঠেকেছে, মানে গলা পর্যন্ত গিয়ে ওনার থুতনি ডুবে এখন ঠোঁটে টাচ করবে আর কি। এমত অবস্থায় কেউ একজন দেখে ফেলে, জানে এটা কি এটা মানুষের মাথার মতো মনে হচ্ছে। উনি আবার মনে করছে কি হয়তো বা কাউকে মেরে ফেলে মাথাটা এখানে রেখে চলে গেছে আর বডিটা আর এক জায়গায় নিয়ে গেছে। উনি আরে এটা কি, এটা তো কদম আলীর মাথা। তখন কদম আলী কথা বলতে পারে, এই আমি জীবিত আছি রে, আমার উঠাও এখান থেকে। তখন ওই লোকও ভয় পারে, এটা কি মাথা কথা বলে। তাড়াতাড়ি উনি কাছে গিয়ে দেখে এই অবস্থা, তার শরীরের অনেকটা অংশই ডুবিয়ে ফেলেছে, অর্থাৎ মাটির নিচে নিয়ে গেছে। তখন সেই লোক তো চিৎকার চেঁচামেচি শুরু করে, আশপাশ থেকে লোকজন চলে আসে। এরপর মাটি গর্ত করে এই কদম আলী চাচাকে বের করা হয়েছিল। এইভাবে ভেতর থেকে হ্যাচকা টানে তাকে আস্তে আস্তে কাদার মধ্যে নিয়ে যাচ্ছিল, থুতনি পর্যন্ত নিয়ে গেছে। চিন্তা করেন প্রিয় লিসেনার্স, আর একটু হলে তাকে পুরোটাই মাটির নিচে নিয়ে যেত, হয়তোবা তার বডিও আর কখনোই পাওয়া যেত না, চিরতরে হারিয়ে যেত। তো এরপর আল্লাহর অশেষ রহমতে উনি বিভিন্ন তদবির করে সুস্থ হয়েছেন। মূলত ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে যে উনি যে ওই সময়ে ওই শ্মশানের ওই দিক দিয়ে যাচ্ছিলেন, উনি আবার গলা ছেড়ে গান গাইতে গাইতেও যাচ্ছিলেন। ওই সময়ে ওই শ্মশানে থাকা যে জিনেরা রয়েছে এরা খুবই বিরক্ত বোধ করে, তারা এই হেরে গলায় গান শুনে। আর এই কারণেই মূলত তারা খুব ক্ষিপ্ত হয়েছিল তার উপরে, কেন তাকে এই সময় গান গাইতে হবে। তার কারণে তারা ডিস্টার্ব ফিল করেছে, বিরক্ত হয়েছে, হয়তো তাদের কোনো সাধনা চলছিল সেটা ব্যাঘাত ঘটেছে, এই জন্যই মূলত ওরা ক্ষিপ্ত হয়েছিল। যাক আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। তবে কার কাছ থেকে তদবির নিয়েছিলেন বা কিভাবে কোন প্রক্রিয়ায় উনি সুস্থ হয়েছিলেন এই বিষয়ে সাদ্দাম ভাই আসলে ওইভাবে আমাকে জানাতে পারেন নাই। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনি রাতের 25তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নিলয় আহমেদ রাকিব। ওনার অনেকগুলো ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন সৌদি আরবের তাইফ শহরে। ওনার বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার 7 নং শহীদ ওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামে। চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি উনি যার কাছ থেকে পেয়েছেন তার কাছ থেকে আরো বেশ কয়েকটি ঘটনা কিন্তু উনি পেয়েছেন এবং সেই ঘটনাগুলো আমরা শেয়ারও করেছি। তার নাম হচ্ছে রাব্বি। আর মূলত ঘটনাটি ঘটেছে এই রাব্বিরই এক ভাই যার নাম হচ্ছে অসীম। তো এই অসীম মূলত একটি ঘটনার প্রেক্ষাপটে বেশ একটা বড় সমস্যার মুখোমুখি হয়েছিলেন। অসীম হচ্ছে রাব্বির খালাতো ভাই। তো যে সময়টাতে ঘটনাটি ঘটে তখন সময়কাল 2002-03 এরকম আর কি। তখন সিডি ক্যাসেটের যুগ চলছে, ভিসিআর এর যুগ শেষ হয়েছে, সিডি ক্যাসেটের যুগ শুরু হয়েছে। তখন অনেকেই কিন্তু এই ভিসিডি ভাড়া করে এনে দেখত। দেখা যেত যে রাজবাড়ী থেকে ভিসিডি ভাড়া করে নিয়ে এসেছে। রাজবাড়ির যে হাজির মার্কেট যেটা বলে বা হাজি মার্কেট যেটা বলে, রাজবাড়ির 1 নম্বর রেল গেটের পাশে একটা মার্কেট রয়েছে, অনেক পুরোনো মার্কেট। এই হাজির মার্কেটে একটা সময় এই ভিসিআর ভিসিডির
এগুলোর ব্যবসা বেশ ভালোই ছিল। কালের বিবর্তনে এগুলো এখন আর দেখা যায় না, এখন সেখানে অন্য ব্যবসা চলে এসেছে। তো একটা সময় এগুলো কিন্তু অনেক ছিল, যেটা আমরা দেখেছি ছোটবেলা থেকেই আর কি। তো বন্ধু বান্ধবরা মিলে ভিসিডি নিয়ে আসবে, আর ভিসিডিটা নিয়ে আসবে হচ্ছে কুটিরহাট নামক যে বাজারটা রয়েছে ওই বাজারের ওখানে। এখন এই যে অসীম, সে যে কাজটা করে সে হচ্ছে ভ্যান চালায়, পরিবারের দায়িত্ব তার উপরে সে পড়েছিল। তখনও সে বিয়ে শাদী করে নাই, সংসারে মা রয়েছে, পরিবারের ভরণ পোষণ তাকেই করতে হচ্ছে। এখন সে জানতে পারলো কুটিরহাটের একটা জায়গায় বাজারের পাশে সিডি আনবে। তো তার বন্ধু বান্ধবরা তাকে দাওয়াত দিয়েছে যে আমরাও যাব, তুইও চল। তো সেও তো খুব খুশি। তখন তো এরকম মোবাইল ফোন ছিল না, মোবাইলে ইউটিউবও এরকম দেখা যেত না। সে তো রাজি হয়ে গেল যে ঠিক আছে আমি যাব। তখন বিকেল বেলা তার মায়ের কাছ থেকে বিদায় নেয়। সারাদিন ভ্যান চালিয়েছে ঠিক আছে, কিন্তু দুপুরের পরেই সে চালানোটা ক্লোজ করে দেয়, বাড়িতে চলে আসে, কিছুক্ষণ বিশ্রাম নেয়, একটু ঘুমায় নেয়, যেহেতু রাত জেগে সে সিডি দেখবে। বিকেলের দিকে সে মায়ের কাছে বলে যে মা আমি তো সিডি দেখতে যাবো কুটিরহাট বাজারে। তখন তার মা বলে না খবরদার যেতে পারবি না, তুই যাবি, ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। আর তুই জানিস না আসার পথে বাঁশতলা নামক একটা জায়গা রয়েছে, বাঁশঝাড় রয়েছে ওইখানে কি ভয়ঙ্কর জিনিস থাকে জানিস না, অনেকে ওইখানে ভয় পাইছে, তুই তো ওই দিক দিয়েই আসবি, না যেতে হবে না। এখন অসীম তো নাসর বান্দা, সে যাবেই। একটা পর্যায়ে তার মা রাজি হয়, বলে যে ঠিক আছে তোকে যেতে দেবো, বল তোর সাথে কে কে যাচ্ছে। ও তার কয়েকজন বন্ধুর নাম বলে, তাদের বাড়ি আবার আশেপাশেই ছিল, যে ওরাও তো যাবে, ওরা তো আমার সাথেই আসবে। সত্যি সত্যি কিন্তু তাদের যাওয়ার কথা কয়েকজনের ছিল, সবার না, মানে কিছুটা মিথ্যা কথাও বলেছে যাতে করে মা যেতে দেয়। এখন হয়েছে কি, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সে যখন ওই বন্ধু বান্ধব যাদের যাওয়ার কথা ছিল তাদের বাড়িতে গিয়েছে, এখন তারা কেউ আর যাবে না। এই কাজ সেই কাজ, এই অজুহাত দিয়ে তারা তো কেউ যাবে না। এখন অসীম হয়ে গেছে একা, এখন কি করবে? ও একাই চলে গেছে, চিন্তা করছে যাই আর কি হবে, কোনো ভয়ের কিছু নেই। এই চিন্তা করে সে কুটিরহাট বাজারে চলে গেছে। তো বাজারের পাশে মূলত কোনো একটা জায়গায় সে এই সিডি দেখেছে, কোন একটা বাসায় আর কি। তো দেখার পর সে রাতের বেলা, রাত তখন বেশ ভালোই আর কি, রাত তখন 2টো 2:30 বা 3টার মতো বাজে আর কি। তখন সে বের হয়েছে, বের হয়ে বাসা থেকে হাঁটতে হাঁটতে, আসলে সারা রাতই সেখানে চলবে, সিনেমা চলবে, কিন্তু ওর তো বাড়িতে ফিরতে হবে। এই জন্যই সে মূলত একটা সময় এসে কোন একটা সিনেমা শেষ হয়েছে, পরের সিনেমা শুরু হবে তার আগেই সে বিদায় নিয়েছে। তো সে বিদায় নিয়ে যখন হাঁটা শুরু করছে, হাঁটতে হাঁটতে অল্প সময়ের মধ্যে সে কুটিরহাট বাজারে চলে আসছে। তো ওই বাজারে একজন নাইট গার্ড রয়েছে, পাহারাদার। সে দেখেই বলছে এই কে রে, কে যায়? তখন ওই অসীম বলছে কাকা আমি অসীম। তো অসীম, বাবা তুই এত রাত্রে কি করিস এখানে? বলে আমি তো কাকা এই যে সিডি দেখতে গেছিলাম। এই পাহারাদার তো তাকে চেনে অসীমকে, সে তো বকাঝকা করছে যে তুই একা একা এখন বাড়িতে যাচ্ছিস, যাওয়ার পথে একটা কবরস্থান আছে, তারপর একটা শ্মশানের মতো জায়গা আছে, ওখানে একটা মঠ আছে, অনেকেই ভয় পায়, এরপর তুই যে দিক দিয়ে যাবি সেখানে বাঁশঝাড় আছে, তোর একা যাওয়াটা ঠিক? বাবা তোর এখন রাতের বেলা বাড়িতে যেতে হবে না, আমার পাশে বস, গল্প করি, প্রয়োজনে আমার থাকার জায়গা আছে, তুই ওখানে যে ঘুমা, তাও তুই বাবা এত রাত্রে যাস না। এখন অসীম বলতেছে যে না কাকা, মা বাড়িতে একা একা, আমি তো বলে আসছি রাত্রেবেলা আমি ফিরবো, কেমন হয়, আমার তো বাসায় যাইতেই হবে। যদিও বা সেই কাকা আসলে আন্তরিকতার সাথেই তাকে থাকতে বলেছিলেন, তখন কাকা যখন শুনলেন যে তার মা বাড়িতে, তখন তো আর আসলে আটকে রাখা যায় না। তখন বললো যে ঠিক আছে সাবধানে যাস, দেখে শুনে পথ চলিস, দোয়া দরুদ পড়তে পড়তে যাস। অসীম বলে ঠিক আছে কাকা আমি যাচ্ছি। তো অসীমের কাছে আবার ছোট একটা টর্চ লাইটও ছিল, তো টর্চ লাইট মারতে মারতে সে এগিয়ে যাচ্ছে। তো যাওয়ার পথে মানে কুটিরহাট বাজার থেকে বের হয়ে হাতের বাম সাইডে মূলত একটা মঠ রয়েছে, পরিত্যক্ত একটা মঠ। ওই সময় একটা সময় কাউকে হয়তো বা পোড়ানো হয়েছিল, বা আশেপাশে তখনও যে মানে অর্থাৎ এর আগেও পুরানো হয়েছে কাউকে, কিন্তু সেখানে মঠ তৈরি করা হয়নি, কিন্তু এটার আলামত এখনো রয়ে গেছে আর কি। অনেকেই সেখানে রাতেবেলা ভয় টয় পায় আর কি, বা পেয়েছে পূর্বে। তো ওই দিক দিয়ে
সে যাবার পূর্বেই একটা কবরস্থান রয়েছে, একটা পারিবারিক কবরস্থান। তো রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করে দেখে ওই কবরস্থানের সাইড থেকে একটা কালো বিড়াল হাঁটা শুরু করেছে। বিড়াল হাঁটলে তো শব্দ হয় না, কিন্তু এই বিড়ালটা হাঁটছে, খসখস খসখস শব্দ মনে হচ্ছে যে হচ্ছে। পিছন দিকে তাকিয়ে দেখে একটা কালো বিড়াল। সে আবার কি করেছে, টর্চ লাইটটা কালো বিড়ালের উপর ধরেছে। যখন ধরেছে তখন দেখা গেল এই বিড়ালের চোখ দুটো খুবই ভয়ঙ্কর। কুকুর, বিড়াল এই টাইপের প্রাণীর চোখের উপর যদি আলো পড়ে তাহলে তো জ্বলে ওঠে, মানে জল করে। এটা জ্বলছে, তবে মনে হচ্ছে এটা খুবই ভয়ঙ্কর দুটো চোখ, বেশ বড় বড়। সে ওই বিড়ালটার দিকে আসলে আর লাইট মেরে যে থাকবে, মানে বেশিক্ষণ ধরে রাখবে এরকমটা হলো না, সাথে সাথে লাইটটা ঘুরিয়ে হাঁটা শুরু করলো। বিড়ালটাও কিন্তু হাঁটছে তার পিছু পিছু, বুঝতে পারছে। তবে বিড়ালটা যে কোনো ভুতুরে কিছু, তখনও তার কাছে এটা মনে হয়নি। একদম কুচকুচে কালো বিড়াল ছিল, মানে এতটা কালো বিড়াল, যখন লাইট ধরেছে চোখ তো জ্বলছেই, শরীরের যে লোমগুলো এগুলো চিকচিক চিকচিক করছে। তো লাইটটা ঘুরিয়ে নিয়ে অসীম ভাই তো হাঁটা শুরু করেছে। তো হাঁটতে হাঁটতে অল্প সময়ের মধ্যেই যখন ওই যে মঠ যেটা রয়েছে আর কি, পরিত্যক্ত একটা শ্মশান যেটা, তো ওইখানে যখন আসে তখন দেখে যে ওই বিড়ালটা তাকে ক্রস করে সামনের দিকে এগিয়ে গেল, এগিয়ে কিছুটা ঘুরে ওই মঠের ভিতরে ঢুকে গেল। এইটা দেখার পর এই অসীম ভাই তো বেশ ভয় পেয়েছেন যে বিড়ালটা কবরস্থানের ওখান থেকে বের হয়ে কিছুটা পথ হেঁটে আবার এই মঠের ভিতরে ঢুকে গেল, তাহলে তো বিড়ালটা স্বাভাবিক কিছু না। তো উনি তো গা ছমছম করে উঠছে ওনার আর কি, শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। তারপর উনি সামনে আগানো শুরু করছেন। সামনেই কিন্তু বাঁশঝাড়, যে বাঁশঝাড় নিয়ে অনেক ভয়ানক ঘটনা ওনাদের এলাকায় প্রচলিত রয়েছে। তো বাঁশঝাড়ের কাছে আসছে, হঠাৎ করে মনে হলো বাঁশঝাড়ের কোনো এক প্রান্তে দাঁড়িয়ে কেউ একজন কথা বলছে, নিজের মতো করে কথা বলছে। উনি চিন্তা করলেন যে কে রে এখানে এত রাত্রে কথা বলে, একটু দেখার চেষ্টা করলেন। তো এপাশ ওপাশ টর্চ লাইট মারছেন, কোথাও কোনো লোকের কোনো সারা শব্দ দেখা যাচ্ছে না। কথা শুনছেন, একটা পর্যায়ে কথা থেমে যায়। তখন উনি চিন্তা করেন কি ব্যাপার, এখানে কথা বললো কে? যাই হোক, কেউ হয়তো আসতে পারে, রাতের বেলা হয়তো বা কেউ নেশা পানি করার জন্য আসতে পারে, অসীম ভাইয়ের আগমন দেখে সরে গেছে, হতে পারে এরকম কিছু একটা। তো উনি সামনের দিকে আগাতে হঠাৎ করে দেখেন যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, তার পরনে সাদা কাপড়, তবে সাদা কাপড়টা ওই জুব্বা আকৃতির মতো না। মানুষ হজ করতে গেলে এহরামের কাপড় পরে, লম্বা দুটো কাপড়, লুঙ্গির মতো করে নিচে একটা পরে আর একটা কাপড় শরীরে পেঁচিয়ে রাখে, এইরকম এহরামের কাপড় পরার মতো করে কাপড় পেঁচানো শরীরে একজন বৃদ্ধ মানুষ, স্বাভাবিক হাইটেরই হবে, চুল দাড়ি বেশ লম্বা লম্বা এবং সাদা। তার শরীরের যে পোশাক থেকে মনে হচ্ছে হালকা আলো বিচ্ছুরিত হচ্ছে। অন্ধকারের মধ্যেও তার চেহারা স্পষ্ট বুঝতে পারছিল অসীম ভাই। তো ওই মুরব্বীটা অসীম ভাইকে দেখে বলে ওঠে, বাবা অসীম, আসছিস? এত দেরি হলো কেন বাবা? আয় আয়, ভয় পাস না, আয় আমার কাছে আয়। তো অসীম ভাই সাহস নিয়ে কাছে এগিয়ে গেলেন, গিয়ে ওই মুরব্বীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ওই মুরব্বী বলছেন, তুই তোর মায়ের কথা না শুনে রাতের বেলা একা একা আসছিস, তোর মাকে উল্টো পাল্টা কথা বলে, মিথ্যা কথা বলে চলে আসছিস। তুই এখন একা একাই পথ দিয়ে যাচ্ছিস, তুই জানিস তুই কি বিপদে পড়ছিলি একটু আগে? তুই এদিক দিয়ে যাওয়ার সময় আরো কত বিপদ তোর সামনে আছে, তুই সেটা জানিস? তুই জানিস না এই জায়গাটা কতটা ভয়ঙ্কর? তুই এই পথ দিয়ে যে আসলি একা একা, তুই ওই কুটিরহাট বাজারে থেকে যেতি, এটাই তোর জন্য ভালো ছিল। তারপর তুই একা একা দিক দিয়ে আসলি। যাক, আসছিস, ভয়ের কোনো কারণ নাই, ইনশাল্লাহ আমি আছি তোর সাথে। এখন নামাজ পড়বো, ওই দেখ পাশে পানি প্রবাহিত হচ্ছে, ওখান থেকে উজু করে আয়। ওই পাশ দিয়ে একটা নালার মতো ছিল, বেশ স্বচ্ছ পানি বয়ে যাচ্ছিল। তো অসীম ভাইয়ের কথা না বাড়িয়ে ওখানে গিয়ে উজু করে আসে। তখন ওই বয়স্ক ভদ্রলোক উনি নামাজে দাঁড়িয়ে যান রাস্তার এক পাশে। তো অসীম ভাইও ওনার পাশেই একটু সামান্য একটু পেছনে আর কি দাঁড়ান। তো উনি সালাত আদায় করেন, অসীম ভাই তার সাথে জামাতেই সালাত আদায় করেন। তো ওই লোকটা যখন সালাম ফিরায়, অসীম ভাই সালাম ফিরান। সালাম ফেরানোর পর অসীম ভাই ওই বয়স্ক লোকটাকে সালাম দেন, আসসালামু আলাইকুম বলে। তখন ওই বয়স্ক লোকটা বলছে যে, বাবা অসীম, তোর আচরণ আমি খুশি হয়েছি।
আমি তোকে কিছু পরামর্শ দিব, তুই সেগুলো মেনে চলবি। আশা করি তোর জীবনটা ভালোই কাটবে। আর আমার কথার ব্যত্যয় তুই করিস না, তাহলে বিভিন্ন ধরনের সমস্যায় তুই পড়ে যাবি। এরকম বেশ কিছু নসিহত করেন ওই বয়স্ক ভদ্রলোক। অসীম ভাই কিন্তু বুঝতে পারছেন যে এই লোকটা স্বাভাবিক কেউ নয়। তারপরও কেন যেন তার ভয় লাগছিল না, বেশ স্বাভাবিকই মনে হচ্ছিল। সে বুঝতে পারছে এই লোকটা স্বাভাবিক কোনো মানুষ না, কিন্তু সে ভয় পাচ্ছে না। যাই হোক, ওই লোকটা বলে, বাবা চল, তোকে তোর বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছি, তুই সামনে হাঁট, আমি তোর পেছনে হাঁটি। এই বলে অসীম ভাইকে সামনাসামনি হাঁটতে বলেন, কিন্তু অসীম ভাই হেঁটে যাচ্ছে, পিছনে লোকটা আছে। তো ওই লোকটা যে পিছনে হেঁটে আসছে, মাঝে মাঝে অসীম ভাই তাকিয়েও দেখছেন, টুকটাক কথাও হচ্ছে। তো হাঁটতে হাঁটতে যখন বাড়ি পর্যন্ত চলে আসে, তখন ওই লোকটা বলে যে, বাবা তুই এখন বাসায় ঢুকে যা, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না, কেউ তোর ক্ষতি করতে পারে নাই আজকে। তবে মনে রাখিস, আমি তোকে যে পরামর্শগুলো দিয়েছি বা দেব, সেগুলো মেনে চলবি। আর স্বপ্নের ভিতরে আমি মাঝে মাঝে এসে তোকে কিছু পরামর্শ দিব। আশা করি ইনশাল্লাহ তোর কোনো অভাব হবে না। তো এরপরে অসীম ভাই পিছন দিকে আবার তাকিয়েছেন, দেখে কেউ নেই। তো উনি বুঝতেই পারছিলেন যে কেউ থাকার কথাও না, কারণ বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছে, উনি অদৃশ্য হয়ে যাবেন। অসীম ভাই তো বাড়িতে ঢুকে যান, শুয়ে পড়ছেন। তবে ঘটনার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ওনার রাত্রে আর ঘুম হয়নি। সকালে তো আবার সেই ভ্যান নিয়ে বের হতে হবে। সকালে ভ্যান নিয়ে বের হয়েছে। বের হওয়ার পর উনি ওই ভাড়া মারতে মারতে চলে গেছেন গোয়ালন্দ মোড়ের ওখানে। তো মোড়ের ওখানে যখন গেছেন, অনেকক্ষণ বসে আছে, কোনো ইয়ে নাই, মানে ট্রিপ নাই। উনি বাড়িতে ফেরত যাবেন, রাত্রে ভালো ঘুম হয় নাই। তো ঘুম হয় নাই মানে ঘুমই হয় নাই, শরীরটা কাঁপাকাঁপি করছে। এমত অবস্থায় তিনজন লোক আসে, দেখতে হুজুরের মতোই, মানে একদম যে খুব বেশি হুজুর বিষয় এরকম না, স্বাভাবিক মানুষের আকৃতি। তো ওই লোকগুলো এসে বলছে যে, কি অসীম, কেমন আছো, যাবা নাকি? তো তার নাম ধরে ডাকছে। একটু অবাক হয়েছে, হয়তো চিনতেও পারে তাকে, হয়তো উনি চিনতেছেন না, অসীম ভাই চিনতেছেন না তাদেরকে, এরা তাকে চেনে। বলে, হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, আপনারা কোথায় যাবেন? বলছে যে আমরা যাবো রাজবাড়ির বড়পুল, ওইখানে একটা মসজিদে যাব। একটা মসজিদের নাম বলে আর কি, লোকাল একটা মসজিদ। সে মসজিদটা আবার এই অসীম ভাই চেনে। বলে, না যাবো না, আমার রাত্রে ঘুম হয় না, শরীরটা ভালো লাগতেছে না, এত দূর যাবো না। প্রিয় লিসেনার্স, এখানে বলে রাখা ভালো, গোয়ালন্দ মোড় থেকে বড়পুলের দূরত্ব কিন্তু 10 কিলোমিটার। তো 10 কিলোমিটার ভ্যান চালিয়ে যাবে, আবার আসবে। তো ওই লোকগুলো বলে যে, তুমি চলো, আমরা আবার রিটার্ন আসবো, অর্থাৎ আবার এই গোয়ালন্দ মোড়ে ফেরত আসবো। এখন অসীম ভাই তো ভালো লাগতেছে না, শরীরটা ভালো লাগতেছে না, উনি বাড়িতে চলে যাবেন তাড়াতাড়ি, যাতে না যাওয়া লাগে এমন একটা ভাড়া চেয়েছেন। তো ওই সময় 2003 সালের প্রেক্ষাপটে বেশ বেশি ভাড়া। তখন উনি বলেন যে, আমি যাব, আসবো, আমাকে 400 টাকা দিতে হবে। তো ওই সময় যে 400 টাকা চেয়েছিল, এখনো কিন্তু আসা যাওয়া 400 টাকা ভাড়া না। এই 2025 সালে এসো কেউ যদি একটা অটো রিক্সা ভাড়া করে, অর্থাৎ একটা রিক্সা ভাড়া করে, ব্যাটারি চালিত রিক্সা, বড়পুল পর্যন্ত যাবে আসবে, 400 টাকা ভাড়া হওয়ার কথা না, হয়তো সর্বোচ্চ 300 টাকা হতে পারে, বা 400 টাকা যদি আমি ধরেও নেই, সেটাই 2025 সালে এসে পারফেক্ট হলেও নিশ্চয়ই 2002-03 সালের প্রেক্ষাপটে সেটা অনেক বেশি ভাড়া। তো এরকম একটা ভাড়া চেয়ে বসেন। লোকগুলো বলে যে, ঠিক আছে, আমরা রাজি, তোমাকে এই ভাড়াই দিব। তো এরপর তো অসীম ভাই ভ্যান চালাতে থাকেন, চালাতে চালাতে যথারীতি বড়পুলের ওখানে চলে যান। তো ওই লোকগুলো সেই মসজিদে ঢোকে, কিছুক্ষণ পরে বেরিয়েও আসে। আসার পর আবার ভ্যান চালাতে চালাতে চলে আসেন। তবে যাত্রা পথে একটা বিষয় অসীম ভাই খেয়াল করেন, সেটা হচ্ছে 3 জন লোক যদি ভ্যানে ওঠে, একটা ওয়েট থাকে না, ওনার কাছে কোন রকম ওয়েট কিন্তু মনে হচ্ছে, মনে হচ্ছে একদম খালি ভ্যান, মানে দিব্যি অনায়াসে চালিয়ে আসেন, চালিয়েও চলে যান। বেশ অবাকই লাগে ওনার কাছে। তো যখন আবার গোয়ালন্দ মোড়ে আসছেন, গোয়ালন্দ মোড়ে আসার পর ওই লোকগুলো তাকে 400 টাকাই দেয়, আরো 100-150 টাকা অতিরিক্ত দেয়, বলে এটা তোমার বকশিস দিলাম, রাখো, ভালোভাবে চলো, মানে এইভাবে কিছু পরামর্শ দেয় আর কি। তো অসীম ভাই খুশি হয়, উনি বাড়িতে চলে গেছেন। তো এরপর অসীম ভাই খেয়াল করতেন যে উনি বাজারঘাট করছেন, বাজারঘাট করার পর বিশেষ করে এই যে 500 টাকা বা 500-550 টাকা, এই টাকাগুলো নিয়ে যখন বাজারে যেতেন, তো বাজারঘাট করার পর দেখা যেত যে ওনার পকেটে টাকা আছেই, মানে টাকা শেষ হয়নি।
তো এইভাবে ওনার সংসার চলছে, উনি বুঝতে পারতেন না। আর উনি স্বপ্নের মধ্যে মাঝে মাঝে ওই বৃদ্ধ মানুষটাকে দেখতেন, পরামর্শ দিতেন। তো বলেছিলেন যে তুই ভ্যান চালায় আসছিলি, ওখানে ওই লোকগুলো আমাদেরই লোক ছিল, তুই বুঝতে পারিস নাই, তো টাকাগুলো সাবধানে রাখিস, বিসমিল্লাহ বলে খরচ করবি, আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। আর আমি না বলা পর্যন্ত তুই বিয়ে শাদী করিস না, এটার বেশ কিছু বিষয় রয়েছে, আমি বললে তখন বিয়ে করিস, আর তুই একটা নতুন করে ঘর উঠা। এখন অসীম ভাই উনি ওই স্বপ্নের মধ্যে বলেন একটা ঘর উঠে তো অনেক টাকা লাগে, আমি এত টাকা কোথায় পাবো, কিভাবে ঘর উঠাবো, আমাকে একটু পরামর্শ দেন, আমি তো বুঝতে পারতেছি না। তখন ওই মুরব্বী বললেন তুই তোর মতো করে উঠা, যেভাবে পারিস উঠা, একটা হইলেই হলো, আর তুই একটু আলাদা থাকার চেষ্টা করবি। তো উনি এই পাটখড়ি টাটখড়ি দিয়ে কোন রকমে একটা ওই উপরে সন দিয়ে চারদিকে পাটখড়ি বেড়াতে একটা ঘর উঠাইছেন আর কি, ডোয়া কাঁচা আর কি, মাটির ডোয়া আর কি, অর্থাৎ মেঝেটা মাটি। তো এইভাবে স্বপ্নের মধ্যে মাঝে মাঝে এসে বেশ কিছু পরামর্শ দেয়। এর মধ্যে আবার কি করে অসীম ভাই, উনি ওই মুরব্বীর কথা অমান্য করে উনি হঠাৎ করে বিয়ে শাদী করে বসেন। যখনই বিয়ে করছেন এরপর থেকে ওনার অভাব তীব্র আকার ধারণ করে। কেন জানি ওনার আর সংসার চলেই না, ওনার ভ্যানেও ওরকম যাত্রী টাত্রী খুব একটা ওঠে না, অন্য ভ্যানে ওঠে, ওনারটাই ওঠে না। এইভাবে অভাব অনটন ওনার উপর একদম চেপে বসে। আর একটা বিষয়, এরপরে উনি স্বপ্নের মধ্যে ওই বৃদ্ধ লোককে খুব রাগান্বিত অবস্থায় দেখতে পান। বলে তোকে আমি এতবার করে বললাম আমার পরামর্শ ছাড়া বিয়ে করিস না, তারপরও তুই আমার নির্দেশটা অমান্য করলি, তুই কাজটা তো ভালো করলি না, তুই নিজের অনেক বড় ক্ষতি করে ফেললি, এখন থেকে তো তোর পতন শুরু হলো, এটা তো আমরা কেউ রুখতে পারবো না। সত্যি এরপর থেকে তার বিভিন্ন ধরনের সমস্যা চলমান, এবং উনি যে ঘর তৈরি করছিলেন, আগের ঘর পরে নতুন করে ছোট একটা ঘর তৈরি করছিলেন, এই ঘরে উনি ঘুমাইতেই পারেন না, ঘুমই আসে না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তো এরপর উনি কবিরাজ দেখাইছেন, ঝাড়ফুঁক করাইছেন, লাভ হয় না। কবিরাজ বলছিল যে এই ঘরটা ভেঙে একটু সরিয়ে আর একটা জায়গায় নতুন একটা ঘর করো, সেটা উনি করছেন, এতে করেও সমস্যার সমাধান হয়নি। এই যে 2025 সাল, এই 25 সালে এসেও ওনার সংসারের বিভিন্ন ধরনের সমস্যা সেই আগের মতোই রয়ে গেছে, এখনো সেটাই চলছে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটা, এই ঘটনাটার মধ্যে একটা আধ্যাত্মিকতার ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে যে অসীম ভাই উনি সৌভাগ্যক্রমে এমন একটা জিনিস পেয়ে গিয়েছিলেন। মূলত অসীম ভাইয়ের যিনি দাদা, উনি বেশ ভালো একজন মানুষ ছিলেন, ওনার কাছে বেশ আল্লাহওয়ালা জিনেদের আসা যাওয়া ছিল। হয়তোবা ওইরকমই কোন একটা জিন অসীম ভাইয়ের কাছে এসেছিল, যেটা উনি ওনার মায়ের কাছ থেকে শুনেছিলেন। এই বিষয়টা যখন ওনার মায়ের সাথে শেয়ার করেছিলেন, ওনার মা বলেছিল যে তোর দাদা তো এরকম আমল করতো, তার কাছে ভালো জিন আসতো, হতে পারে ওই ভালো জিনদের মধ্যে একজন তোর কাছে এসেছে। আসলে অসীম ভাই এটা ধরে রাখতে পারেনি, যার কারণে এই সমস্যার মধ্যে পড়ে গেছে। আর আমি দেখেছি যে আমার পরিচিত একজন আছে, হয়তোবা অদূর ভবিষ্যতে তার সম্পর্কে আমি কোনো ঘটনা পেলে বলবো ইনশাল্লাহ প্রিয় লিসেনার্স। ওনার কিন্তু এরকম একটা বিষয় রয়েছে, ওনাকে আপাতত বিয়ে করতে নিষেধ করেছে, তো অনুমতি দিলে উনি বিয়ে শাদী করবেন। তো আসলে এগুলোর মধ্যে যে কি আধ্যাত্মিক ব্যাপার রয়েছে, এটা আসলে আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে পারবো না, এটা আমাদের জানার কথাও না। কিন্তু এরকম কোন শর্ত যদি দিয়ে দেন, সেগুলো মেনে চলাই উচিত। তো আজকের এপিসোড এ পর্যন্তই প্রিয় লিসেনার্স।